আচ্ছা, হ্যালো 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 হ্যালো। আর ইউ স্টিল দেয়ার? ইয়েস, ইন দ্য কল। কিসে কি বলছে? couldn't connect you to the call। ফোন থেকে জয়েন করছো? ঠিক আছে, আমার নতুন পাঠাচ্ছি। এন্ড করি এরকম ইজিলি রিটার্ন আর্কাইভ চ্যাট গুলো খুলে নিতে। আর্কাইভ চ্যাটে নেই তো কিছু নেই। আর ও অন্য নাম দিয়েছে, অন্য নাম দিয়ে সেভ করেনি, কিছু নেই। चलो तो चलिए शुरू करते हैं फिर से। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। না আসেনি, তাও ঠিক আছে চলছে, চলুন। হ্যাঁ হ্যাঁ, এসেছিল তো, মিজানকে তো অ্যাড করলাম, হচ্ছে। ওকে আবার মেসেজে গ্রুপে লিখে দাও যে আবার ট্রাই করতে, হচ্ছে সবার। যদি ওর না হয় দ্যাটস হার ফল্ট। ওই হিজ কে ছেড়ে দিয়েছে? ওই যাই হোক। আচ্ছা, আজকে আমরা শুরু করে দিচ্ছি তাহলে ফ্লুইড। ফ্লুইডের মধ্যে আমাদের টোটাল, জানি বাট আবার ট্রাই করতে বলো, কারণ কি আমি তো দেখলাম হয়ে যাচ্ছে। ফ্লুইড মেকানিক্স এর মধ্যে টোটাল পার্ট আছে তিনটে, ঠিক আছে। ফার্স্ট পার্ট যেটা আজকে করব, এটা হচ্ছে ফ্লুইড প্রেসার, যেটা ক্লাস 9-এ পড়েছো। সিবিএসসি রা ক্লাস 9-এ পড়েছে, আইসিএসসি রাও 9-এই পড়েছে ফ্লুইড প্রেসার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, শোনা যাচ্ছে তো? হ্যালো হ্যালো, দেখি একবার। আরে কলার মাইকটা অ্যাড করেছি, হ্যাঁ ঠিক আছে। আরে এটা নয়, এটা নয়, এটাই, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লুইড প্রেসার, এটা ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড হচ্ছে ফ্লো অফ ফ্লুইডস। ফ্লো অফ ফ্লুইডস, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, খাতাতেও লিখবে যখন এরকম ভাবে স্টার মার্ক দিয়ে দেবে, কারণ ফ্লো অফ ফ্লুইডটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এইটা আর সারফেস টেনশন, যারা জয়েন্ট পড়বে, সারফেস টেনশন, তারা যদি জয়েন্ট শুধু বলে নয়, নিট, এই দুটো চ্যাপ্টারকে যদি ইগনোর করো, সারফেস টেনশন আর ফ্লো অফ ফ্লুইডস, ফেল। যদি মনে হয় এনসিআরটি করে চলে যাবো, ফেল, পাস করা যাবে না। এই ফেল, একদম ফেল। যদি মনে হয় এনসিআরটি করে যাব পরীক্ষা দিতে, এই দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে ফেল, একদম সোজা ফেল। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। তোমার যদি মনে হয় তুক্কা মেরে দেবে সব কটা, দেখা গেল তুক্কা মেরে তুমি 10টা কোশ্চেনে +10 পেয়েছো, ঠিক আছে, বাট তোমার তুক্কা মেরেই আরো বাদ বাকি 20টা কোশ্চেনে -20 হয়ে গেল। তারপরে ওই যে একটা নতুন মিম বেরিয়েছে, দেখলে না? বাপ বাপ ডিউরিং দ্য ডে এন্ড বেটি ডিউরিং দ্য নাইট, ওই ইয়েতে দিলজিৎ দোসানের যে রিলটা বেরিয়েছে, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওরকম হয়ে যাবে, যে দেখা গেল তুমি 10 মার্কস পেয়েছো, দেখা গেল 10 মার্কসের জন্য তোমার একটা র্যাঙ্ক হতো, বাট -20-র জন্য তোমার -10-এ চলে গেল, নেগেটিভ র্যাঙ্কিং, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের মেইন পার্টস। যে আমরা ট্রিক্স দাও, যেই এক্সামে আমরা কিছু না টেমার পর খালি মুখে জমা করে আসি, তাও আমরা অনেক, হ্যাঁ, কারণ কি অনেকে তো নেগেটিভ র্যাঙ্কিং হয়ে যায়। হুম, টিপস এন্ড ট্রিক্স চাই, যেরকম বেশিরভাগ এমসিকিউ ঠিক, ওটার জন্য যেই ক্লাস অ্যাটেন্ড করতে হবে আমার কাছে। না, সব মুভমেন্ট নেই মিলেগা। আমি একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ, যেটাতে বলেছিল বেশিরভাগ এমসিকিউর আনসার সি আর ডি তে। না, এগুলো মিথ, এগুলো স্কুল লেভেল এমসিকিউর জন্য, নট দিস। আর হ্যাঁ, সবথেকে বড় কথা সেটা হলো থার্মোডাইনামিক্স আর ওয়েভ অ্যান্ড অসিলেশন, এই দুটো চ্যাপ্টার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট লংগেস্ট। মানে আমাদের তোমাদের ফাইনাল এক্সাম কবে বলো? জানুয়ারি না ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি তো, বলতে গেলে, হ্যাঁ, তোমার জানুয়ারিতে ফাইনাল এক্সাম নাকি সিলেকশন এক্সাম? জানুয়ারি? আচ্ছা, ডিএভি যদি জানুয়ারিতে হয়, তাহলে কোনো জানুয়ারি কবে, মিড জ্যান, তাই তো? না একদম একদম ফার্স্টে? মানে কি বলবো, আমি মাইকে আছে, কিছু ভুলভাল বলতেও পারবো না। জানুয়ারি, তাহলে কিছু করার নেই, ডিসেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। আর আমি ভেবেছিলাম থার্মোডাইনামিক্স ডিসেম্বরে শেষ করব, জানুয়ারিতে ওয়েভ অ্যান্ড অসিলেশন, ঠিক আছে। বাট কোনো কিছু করার নেই, আমাকে ডিসেম্বরই সাইমালটেনিয়াস চালাতে হবে। মানে সানডের ক্লাসে সানডের ক্লাসে আমাকে থার্মোডাইনামিক্স ধরতে হবে, মানডের ক্লাসে আমাকে ওয়েভ অসিলেশন,
পার্ট বাই পার্ট শুরু করতে হবে, ঠিক আছে? ইদার এটা করতে হবে বা আমি দেখছি অন্য একটা টেকনিক। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ফ্লুইড, এই টার্মিনোলজিটার মানে জানতে হবে। এবার ফ্লুইড রেফার্স টু দ্য সাবস্টেন্স উইচ হ্যাজ নো ডিফাইনাইট শেপ, ঠিক আছে? কোনো ডিফাইনাইট শেপ নেই, এটা ফ্লো করে। ফ্লুইডস এর মধ্যে কি কি পড়ে মিজান বলো? ওয়াটার। ফ্লুইডস এর মধ্যে কি কি পড়ে? হ্যাঁ, এনিথিং, এক্স্যাক্টলি, গ্যাস অ্যান্ড লিকুইড, এনি ম্যাটার দ্যাট ফ্লোজ, ঠিক আছে? এবার জিনিসটা কি ফ্লো করছে কেন, এটা থার্মোডাইনামিক্যালি যদি বলতে চাই, ফ্লুইড, ফ্লুইডের মধ্যে দুজন পড়ে, গ্যাস আর লিকুইড। হ্যাঁ, কেন? গ্যাসও ফ্লো করছে, লিকুইডও তো ফ্লো করছে, তাই না? এক্স্যাক্টলি, ভেরি গুড, এটাই আর একটা ডেফিনেশন। বাই দ্য ওয়ে, ও যেটা বললো ওটা, এনিথিং দ্যাট ফ্লোজ ইজ নোন অ্যাজ ফ্লুইড, ঠিক আছে? বাট জেনারেলি দ্য সাবস্টেন্স হুইচ হ্যাজ নো ডিফাইনাইট শেপ বাট হ্যাজ এ ডিফাইনাইট ভলিউম, ঠিক আছে? এবার দেখো, যদি থার্মোডাইনামিক্স দিয়ে বোঝাই, থার্মোডাইনামিক্স এখন ঢুকবো না, টোটালি আলাদা কনসেপ্ট। ফ্লুইড বলতে গেলে এমন একটা সাবস্টেন্স যার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এমন ভাবে রয়েছে, যাদের মধ্যে একটা কন্টিনিউয়াস মোশন রয়েছে, ঠিক আছে? মানে এরা না নিজের থেকে খুব দূরে যাচ্ছে, ঠিক আছে, না নিজেরা, মানে কিরম বলো, ধরো ওয়াটার মলিকিউল, একটা গ্লাস নাও, একটা গ্লাসের মধ্যে যদি এটা বলি আমরা ওয়াটার রয়েছে এর মধ্যে, যেহেতু ফ্লুইড চ্যাপ্টার আমি ওয়াটার দিয়ে বোঝাচ্ছি, এখানে আমি একটা অবজেক্ট দিয়ে রাখছি, ঠিক আছে, ধরুন একটা রুবিক্স কিউব দিয়ে দিলাম। তো এই যে ওয়াটার ফিল্ড বডি যেটা, এই কি করবে, প্রত্যেকটা মলিকিউল চারিদিক থেকে একটা প্রেসার দেবে, একবার এই সারফেসে, এই সারফেসে, এই সারফেসে। তোমরা সবাই, কেউ ঢুকলো নাকি মিটিং এ? হ্যাঁ, মিজান জয়েন করেছে। হ্যাঁ, তুমি মিটিং লিঙ্কটা একবার পাঠাও দেখি তোমার ফোন থেকে, শেয়ার মিটিং লিঙ্ক বলে। থাকার তো কথা, মানে ঢুকে যাওয়ার তো কথা। যাই হোক, কন্টিনিউ করি। তাহলে আমরা কি বলবো, যে এক সেকেন্ড, ওকে মেসেজ করছো? ও আচ্ছা, তাই বল। গরম লাগছে কি করো? নরমাল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা ছোটবেলাতেও পড়েছি যে ফ্লুইড এক্সার্টস প্রেসার ইন অল ডাইরেকশন। একটা, তোমরা তো সবাই স্কুলে সুইমিং ক্লাসেস যাও, তাই তো? স্কুলে সুইমিং ক্লাসেস আছে। ও, इसको कोई बाहर निकालो। আচ্ছা, সবাই সুইমিং লেসেন্সে যাও। এবার যখন দেখবে জলের যত ডিপে যাবে, ফেসের উপর একটা দেখবে বেশি প্রেসার ফিল হয়। নর্মালি যে সিঁড়িটা ধরে ডিপেস্ট পয়েন্ট অব্দি যাবে, সিঁড়ি ধরে, যাই হোক, জাম্প নয়, সিঁড়ি ধরে স্লোলি স্লোলি নিচে নামবে। তাতে হবে কি, তুমি প্রেসার, মানে হাইট ওয়াইজ, তুমি ডেপথ ওয়াইজ প্রেসারটা ফিল করতে পারবে। এক্স্যাক্টলি, যত তুমি নিচে যেতে চাইবে, দেখবে তোমার কান, নাক বেশি একটা মুখের মধ্যে চাপ ফিল হবে। তো যখন আমরা এটা আসবো, এটা কেন হচ্ছে, কোন ফ্যাক্টরের জন্য হচ্ছে, এটার পিছনে কোন ফর্মুলা রয়েছে, সেটাই আমরা আসবো ধীরে ধীরে। তো আমি যেটা বললাম, এখন কটা বাজে? 6:30, ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদেরকে ফ্লুইডের সাথে, হ্যাঁ, এটা কি বললাম, এনি সাবস্টেন্স which flows and have no definite, কি বললাম, শেপ but has a definite volume. সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে, it has the ability to flow. আচ্ছা, আমাকে একটু বলবে তো, ভলিউম 1 থেকে কোন কোন নোটস দেওয়া হয়নি এখনো পর্যন্ত? আই গেস সব দেওয়া হয়ে গেছে, জাস্ট একটা মনে বাকি, না? ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি দিয়েছি? দিইনি না? না না, আমি যেরকম নোটস, আচ্ছা নোটস দিচ্ছি, পড়ো তোমরা বাড়িতে। ওটা দেবো না। হ্যাঁ হ্যাঁ, ম্যাচ হয়েছে বা কমন পাও, ঠিক আছে। কারণ কি, আমাকে এই নোটটা এমন ভাবে বানিয়েছি যাতে অ্যাজ ওয়েল অ্যাজ আইসিএসসি এন্ড সিবিএসসি, মানে বলতে গেলে সিলেবাস তো সেম, যাতে সবাই একসাথে হেল্প পায়।
না আমি পিডিএফ ফরম্যাটসে অনেক এমনি নোট পাঠিয়েছিলাম বাই দ্য ওয়ে। আচ্ছা, এরপর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ফ্লুইড থ্রাস্ট। আচ্ছা, ফ্লুইড থ্রাস্টের ডেফিনেশন হচ্ছে দ্য টোটাল নর্মাল ফোর্স, normal force exerted by a fluid at rest on a given body or given surface in contact. হ্যাঁ কি বলছো? না আমি কমালাম, ওই নাকি নিজে নিজে কম চলছে। is called fluid thrust। এই জিনিসটা কি আসছে, fluid thrust। আচ্ছা দেখো, দ্যাট টোটাল নর্মাল ফোর্স এক্সার্টেড বাই আ ফ্লুইড অ্যাট রেস্ট। এই যে গ্লাস অফ ওয়াটারটা নিয়েছি, আমি এর মধ্যে একটা সার্টেন অবজেক্ট রেখেছি, ঠিক আছে? এর এই অবজেক্টটা কি হচ্ছে, একটা সারফেসে এনি ওয়ান সারফেসে যে ফোর্সটা পাচ্ছি, ধরেন এখানে একটা এফ অ্যামাউন্ট অফ ফোর্স বলছি আমি, একটা সারফেসে এফ অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করছে, ঠিক আছে? এই এফ অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য কি হচ্ছে, এ মানে বলতে গেলে তো এটা ফ্লুইডের সাথে কন্ট্যাক্টে রয়েছে, তাই না? তো যখন কন্ট্যাক্টে থাকছে, মানে ধরো না যেই সারফেসটা ফ্লুইডের সাথে কন্ট্যাক্টে থাকবে, এটা আসছে, এটা হচ্ছে আমরা বোটের ক্ষেত্রে বলতে পারি। ধরুন এরকম একটা সমুদ্র রয়েছে, এর উপর একটা নৌকা রাখা, ঠিক আছে? এরকম একটা শিপ রয়েছে, এই শিপের কি হচ্ছে, এই হালটা যেহেতু এরকম কন্ট্যাক্টে রয়েছে, এই যে সামনে দিয়ে যদি দেখি আমরা এরকম লাগবে দেখতে। অত ভালো ডায়াগ্রাম ড্র করতে পারি না আমি, যাই হোক, যদি আমি এরকম ড্র করে দিই একটা হাল, ঠিক আছে? ধরুন এটা একটা শিপের হাল রয়েছে, এটা একটা, মানে শিপের যদি তলার যে বডিটা এরকম, ঠিক আছে? তলার বডিটা ওটা এরকম স্ট্রেট হয়ে এরকম চলে যায়, ওর মধ্যেই অ্যাকচুয়ালি মেশিনারিজ গুলো থাকে ইঞ্জিনের, তো জায়গাটা কাইন্ড অফ ফিল্ড উইথ এয়ার হয়। আর ওই সারফেসটা যখন জলের মধ্যে পড়ছে, তখন একটা আপথ্রাস্টের ব্যাপারে বলবো একটু বাদে, বাট একটা ফোর্স ফিল করছে ওই সারফেসটা, যেহেতু ও ফ্লুইডের সাথে কন্ট্যাক্টে আছে বলে। ওকে, তার জন্য বলছে কি, দ্য নর্মাল ফোর্স এক্সার্টেড বাই আ ফ্লুইড অ্যাট রেস্ট অন আ গিভেন সারফেস ইন কন্ট্যাক্ট ইজ নোন অ্যাজ ফ্লুইড থ্রাস্ট। নর্মাল থ্রাস্ট কি? নর্মাল থ্রাস্ট হচ্ছে এই যে এরকম একটা সারফেসে একটা পেন রাখলাম, তো এটা যেহেতু সারফেসের পারপেন্ডিকুলার একটা ফোর্স দিচ্ছে, ওটাকে আমরা থ্রাস্ট বলছি, ঠিক আছে? এবার আসছে হচ্ছে ফ্লুইড প্রেসার। ফ্লুইড প্রেসার এটা হচ্ছে কি, ফ্লুইড থ্রাস্ট পার ইউনিট এরিয়া of the surface with which it is in contact। মানে যেই কন্ট্যাক্টের সাথে যেই সারফেসটা রয়েছে, মানে যেই ফ্লুইডের সাইডের সাথে যেই অবজেক্টের সাইডটা সারফেসের সাথে কন্ট্যাক্টে রয়েছে, সেই তার যে ফ্লুইড থ্রাস্ট পার ইউনিট এরিয়া, ঠিক আছে? পার ইউনিট এরিয়া মানে কি, দেখা গেল একটা, আমি ট্রায়াঙ্গুলার কোনো একটা অবজেক্ট জলের মধ্যে দিচ্ছি, তো ট্রায়াঙ্গুলার এরিয়া কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো ওই ওই যে এরিয়াটা হবে ক্রস সেকশনাল, ওটার এগেনস্টে যে থ্রাস্ট হচ্ছে সেটাকেই আমরা বলবো ওই পার্টিকুলার জায়গাটার প্রেশার, ঠিক আছে? যেরকম আমরা কি বলতাম আগে, 1 পাস্কেল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 পাস্কেল, মানে হচ্ছে একটা 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে 1 নিউটন যদি থ্রাস্ট কাজ করে, তখন ওটা আমরা 1 পাস্কেল বলবো। ঠিক বললাম তো? লিখে নাও। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা পি ইকুয়ালস টু এফ বাই এ।
এইবার এই ফর্মুলার উপরেই আমরা মডিফিকেশনস করবো অনেক কটা। আর সবসময় মনে রাখবে যেই সারফেসের উপর ফোর্সটা কাজ করছে দ্যাট ফোর্স উইল বি নর্মাল টু দ্য সারফেস। দ্য ফোর্স উইল বি, দেখা যাবে, হ্যাঁ, দ্য ফোর্স উইল বি নর্মাল টু দ্য সারফেস। শোনো, এটা রেকর্ডিং এই বলছে একটা কথা, সেটা হচ্ছে কি, আমি রিসেন্টলি আর কদিনের মধ্যে ওয়েবসাইটটা ফিনিশ হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। মিজানা সাহিল আমাকে এখন আর রিভিউ দাওনি আর ছবি দাওনি, আমাকে ছবি দেবে। আগে দেবে তবে তো হবে না পাবলিশটা, বোকা বোকা কথা। ওয়েবসাইটে তোমরা দেবে না, তোমরা তোমাদের ছবি দেবে, আর তোমরা তো এতদিন ধরে পড়ছো। ছবি আমি তোমাকে এখন দিই। হ্যাঁ, ছবি এখন না, বাড়ি গিয়ে ছবি আর যে এটা কি বলে ওটাকে, রিভিউটা যেরকম মানে অয়ন্তিকা দিয়েছিল দেখালাম, ওটা আমায় পাঠাবে। কত বড়? অ্যাট লিস্ট 5 লাইনস। আমাকে পাঠিয়ে দেবে। এরকম এরকম লিখতে হবে খাতায়? না না না, এটা টাইপ করবে। টাইপ করতে? হ্যাঁ ঠিক আছে। তুমি খাতায় লিখেছো? হ্যাঁ, খাতায় লিখে ছবি পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, গুগল লেন্স করে দেবে। কিছু করার নেই, করতে হবে। না না, আমি টাইপে পাঠিয়ে হলে বল। यूएसबी से हेडसेट मारता है कौन? तू मारना हो नॉर्मल है, मैं भी मारता हूँ। अबे यूएसबी से एस मार दिया। हाँ तो नॉर्मल राउंड छाटने के पहले। এই গল্প করো না, কাজ করতে দিয়েছি। जो पीसी पे खेला वो। আর তুমি চ্যাট করা বন্ধ করো। চ্যাট করছি। আচ্ছা, তো দেন যেটা বলছিলাম, হ্যাঁ, আমাকে আজকের মধ্যে পাঠাও। আমাকে ডেভেলপারকে পাঠাতে হবে, পে করতে হচ্ছে না, আমাকে ডেভেলপারকে পার পার আওয়ার হিসাবে পে করতে হয়। হ্যাঁ, 5,000 টাকা পার ঘন্টা নয়, আমার টোটাল ওয়েবসাইট বানানোর খরচা, 3 বছরের ডোমেন আর পুরো ডিজাইনিং পার পেজ হিসাবে। ওখান থেকে তোমরা কোন ক্লাসে অপ্ট করতে চাও সেটা করতে পারবে, মানে ওয়েবসাইটে গেলে যেরকম তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনের ওয়েবসাইটে গেলে আইকনসে প্রেস করলে করতে পারো, পুরো একদম ওরকম কাইন্ড অফ। তোমরা যদি ফিজিক্স পড়তে চাও, ফিজিক্সে ক্লিক করবে, কোর্স ফি বেরিয়ে যাবে, ফি থেকে শুরু সব। ইনফ্যাক্ট অনলাইন পেমেন্টসও করতে হবে থ্রু দ্যাট ওয়েবসাইট। কি? আচ্ছা হ্যাঁ, এবার দেখো, এবার কাইন্ড অফ ছোট ছোট এক্সাম্পলস দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে কি, সাহিল এখানে উঠে আসো। এখনো লেখনি, আমি তো লেখার জন্য টাইম দিলাম। দেখো, এই যে এক্ষুনি পেন গুলো দেখছো, আমি যদি এটা একের পর এক স্ট্যাক করি, স্ট্যাক করা যাবে কি? আমার হাত কাঁপছে বাইরে। যাই হোক, ধরুন আমি একটা পিন নিচ্ছি বা পেরেক, এই যে দেখো এখানে ছোট ছোট পেরেক পোতা আছে। এবার এটা পেরেক গুলো বা পিনস গুলো কেন শার্প বা পয়েন্টেড হয়, মানে এই যে ধরে নাও এরকম একটা পেন নিলাম আমি, ধরে নাও ওর হাত নিলাম এরকম, এর হাতে এরকম, আচ্ছা ঠিক আছে, সাহিল চলে এসছে। এরকম দেখো, এই পেনটা নিচ্ছি, পেনটা নিয়ে সাহিলের হাতে আমি এটা পোক করছি, দেখো এক্ষুনি ও চেল্লাবে। ভেতরে ঢুকে যাবে পুরো, তারপরে চেল্লাবে। আচ্ছা আচ্ছা, মানে কি, আমি যদি পিনের মানে পয়েন্টের এন্ডটা দিয়ে যদি আমি ওকে জাস্ট কিছু নয় সেম অ্যামাউন্ট অফ একটা ফোর্স দিচ্ছি, তাহলে দেখবে ওর যা পেন ফিল হবে। আমি যদি এটা ক্যাপটা বন্ধ করে বা ফ্ল্যাট সারফেস দিয়ে ওকে সেম ফোর্সটা দিই, ওর পেনটা কম ফিল হবে। ঠিক আছে, বসো গিয়ে। সেটা হচ্ছে কেন হচ্ছে, কারণ হচ্ছে কি, দেখো প্রেসার যখন দিচ্ছি আমরা কোনো সারফেসে, যদি এরিয়াটা খুব বেশি হয় ফ্র্যাকশনটা কি হবে, ছোট হয়ে যাবে, তাই না? ডিনোমিনেটর তো বেড়ে যাচ্ছে, তার জন্য অ্যাজ অল ফ্র্যাকশন কমে যাবে, তার মানে কি প্রেসারটা কি হবে, কম লাগবে। বাট যদি আমি এরিয়াটা কমিয়ে দিই, সেম ফোর্স দিই, প্রেসারটা কি হবে, বেড়ে যাবে। তার মানে কি, তার জন্য দেখবে পাগলের মতো কেউ পয়েন্টের দিকটাকে বাইরের দিক করে পেরেক ঠোকে না, পয়েন্টের দিকটাকে যেখানে সারফেসটা মারতে চায় দিয়ে ঠুকে দেয়। দেন উঠের যে পা হয়, ক্যামেলের যে লেগস গুলো হয় দেখবে খুব
ছড়ানো হয়, যাতে ও বালির ওপর পায়ে দাঁড়ালে ওর প্রেসার, তো বডি ওয়েট তো অনেক। ক্যামেলের ক্যামেল শু দেওয়া থাকে না, ক্যামেলে তো হর্সের মতন মানে ওটা থাকে না, ওরকম থাকে না, অন্যরকম থাকে, ওদের পা বড় হয়। যাই হোক, তারপরে দেখবে আরেকটা জিনিস হয়, হ্যাঁ, গাড়ির টায়ার গুলো যেগুলো ডেজার্টে চলার জন্য গাড়ি হয়, বড়, বেশি বড় হয় আর হাওয়া বার করে দেওয়া হয়, যাতে কি সার্ফেস এরিয়াটা টায়ার বেড়ে যায়, তাই। যেরকম দেখে আরেকটা জিনিস, বাংলা সাইকেল চালাবে আর নর্মালি রেঞ্জার সাইকেল চালাবে, দেখবে বাংলা সাইকেলে হালকা প্যাডেল করলে খুব জোরে যায়, তাই না? কারণ কি, ওর টায়ারের এরিয়া কম হয়। বাংলা সাইকেলটা কি? বাংলা সাইকেল যেটা বাংলা হ্যান্ডেল ব্যাঁকা থাকে। বাংলা সাইকেল বলে, হ্যাঁ, কারণ কি ওটা জেনারেলি নরমাল সাইকেল, ওই আর কি, ওটাকে বাংলা সাইকেল বলে, ওটাকে একটা আইডেন্টিফাই করা হয়। যাই হোক, তো দেখবো ওরকম সাইকেল যেগুলো হ্যান্ডেল বাঁকা থাকে, সরু চাকা হয়, তাতে কি এরিয়া কম, তাহলে ওই ফ্রিকশনাল ফোর্সটা কম লাগবে, তাই না? তাই জন্য খুব জোরে যেতে পারে। বাট জেনারেলি দেখবে ফ্যাট টায়ার সাইকেল যেগুলো হয়, ওতে বেশি জোরে প্যাডেল করতে হয় রাদার দ্যান দ্যাট সাইকেলস। তো এটা একটা ছোটখাটো এক্সাম্পলস। এবার হেডিং দাও, প্রেসার এক্সার্টেড বাই সবাই কাশছো? না, আমার তো নরমালি আরে মাস্ক পরে আসবে যদি কাশি সত্যি খুব বেশি হয়, জার্মসের জন্য নয়। আরে বাবা, পয়সা দিচ্ছ তো ওদেরকে, একটু কিছু তো খরচা করতে হবে না, নয়তো পেরেন্টসরা গালাগালি দেবে। হুম। আচ্ছা, এবারে হেডিং দাও হচ্ছে প্রেসার এক্সার্টেড বাই আ কলাম। প্রেসার এক্সার্টেড, আকাশে যতদিন ছিলাম স্যার, হ্যাঁ, ততদিন আমার মানে বায়োলজি টিচার সাথে চলতো না, শুধু ঝগড়া করো, বেঞ্চ ফেকতে, বেঞ্চ ফেকা। আমি স্যার বলছি মারা মারা যেটা। আচ্ছা ঠিক আছে, এগুলো রেকর্ড হচ্ছে, এখন এসব বলতে হবে না। আচ্ছা, এটা একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া নিয়েছি, ধরেন এগুলো পুরো জল রয়েছে, জলে ভরা পুরো টাবটা, ওকে। টাবটা জলের মধ্যে ভরা, একটা ধরনের সিলিন্ড্রিক্যাল অবজেক্ট বা একটা সিলিন্ড্রিক্যাল বটল, খালি বটল, ভেতরের জলের মধ্যে চললাম, ঠিক আছে। যেরকম ওই টাইটান সাবমারিন ইমপ্লোড করে গেছিল, খুব জলের তলায় গেছিল, গিয়ে পুরো একদম জলের প্রেসারে চুবড়ে গেছিল একদম। আমরা ওই ইকুয়েশনটা বার করব, মানে ওই মানে ইকুয়েশনটা বার করব, যেটা দিয়ে তোমরা বাড়ি গিয়ে প্রেসার ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ, ফেটে যাবে। কারণ কি, যায় তো, এরা যায় তো, না এই মানুষরা না, ওটা ওটা অনেক মানে, যেখানে টাইটান ইমপ্লোড করেছিল ওটা কাইন্ড অফ মারিয়ানা ট্রেঞ্চের কাছাকাছি বলতে গেলে, মানে অতটা ডিপ নয়, বাট স্টিল ইটস ভেরি ডিপ। চলে যাবে। আচ্ছা যাই হোক, শোনো, জোকস অ্যাপার্ট, আমি কি করলাম, একটা টাব নিলাম, তার মধ্যে জল ভরলাম, ভালো করে মন দিয়ে শুনবে, হ্যাঁ, আমি পুরো এক্সপেরিমেন্টটা লিখতে যাবো না, জাস্ট বোঝাচ্ছি। তার মধ্যে একটা সিলিন্ড্রিক্যাল বটল সাবমার্জ করলাম, ঠিক আছে। সাবমার্জ করলাম, এই বটলের এরিয়া হচ্ছে এ, ওকে, মানে এই সারফেসটার এরিয়া, কোন সারফেসটা, সার্কুলার, মানে বটলের ওপর দিকটা, ওকে। এই পুরো যে হাইটটা, এটা হচ্ছে এইচ, ওকে, তাহলে এটাও এ হবে। এইবার যেহেতু বললাম এর দুটো সারফেস রয়েছে সিলিন্ড্রিক্যাল, মানে সরি সার্কুলার, বলছি এই সারফেসের উপর যে প্রেসারটা আসছে ওটা হচ্ছে P1, আর এই সারফেসের উপর যে প্রেসারটা আসছে এটা P2, ওকে। এবার P1 আর P2, এই যে জলটা নিয়েছি, জলের ডেনসিটি হচ্ছে রো, এটাকে বলছি আমি RHO, রো বলছি, ঠিক আছে। এটা হচ্ছে ডেনসিটি অফ দ্য ওয়াটার, POHO লাগে যায়, ঠিক আছে, ডেনসিটি অফ দ্য লিকুইড। এটা ওয়াটার বলছি, আমি লিকুইড বলছি, কারণ কি এটা একটা জেনারেল এক্সপ্রেশন বার করতে যাবো আমরা, ঠিক আছে। কোন স্টিলের বোতল? না, জল খাবে, দাও, না আমিও জল খাবো, ওয়েট, কন্টিনিউ করছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে পুরো লিকুইডটা রয়েছে এর মধ্যে, এই ওয়েট অফ দ্য লিকুইড হবে, ওয়েট অফ দ্য লিকুইড কলাম
লিকুইড কলাম কেন বলছি, ওপরটা মানে এটা একটা কলাম ওয়াইজ ধরছি আমরা, ঠিক আছে, একটা কলাম ধরে নিচ্ছি পুরো জিনিসটাকে। ওয়েট অফ দ্য লিকুইড কলাম কি হয়ে যাবে, এমজি, তাই না? ওই ওয়েট অফ দ্য লিকুইড কলাম কি হয়ে যাবে, এমজি হয়ে যাবে, তাই তো? রাখো ওটা। না আমি বোঝাচ্ছি, আমার গলা ব্যথা করছে তার মধ্যেও বোঝাচ্ছি তো, চুপচাপ শোনো প্লিজ, আর ডোন্ট পিস ইউর প্যান্টস। আমি এইদিকে তাকাচ্ছি, আমি দেখিনি। যাই হোক, তো কি বলছিলাম এক্ষুনি, ওয়েট অফ দ্য কলাম, হ্যাঁ। তো আমরা কি জানি, মাস ইকুয়ালস, সরি ডেনসিটি ইকুয়ালস টু কি, মাস বাই ভলিউম তো, ওকে। এই দেখো, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম আমরা জানি আগে আগে। আমি বললাম কি, ডেনসিটি অফ দ্য লিকুইড হচ্ছে রো, তাহলে তাহলে রো ইকুয়ালস টু হবে এম জি বাই ভলিউম। ভলিউম কত হবে, এক্সপ্রেশনটা কি হবে বলো? যাই হোক, আমি এরম ভাবে না লিখে আমি সোজা সোজা ভাবে লিখছি, সেটা হচ্ছে যেটা ওয়েট সেটা হয়ে যাবে কি, ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউম ইনটু ডেনসিটি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? বুঝতে পারছো কি পারছো না? পারছো না? ডেনসিটি মানে কি, মাস ইনটু মাস বাই ভলিউম। তাহলে মাস মানে কি হবে, ডেনসিটি ইনটু ভলিউম। আর মাস ইনটু জি করলেই তো তোমার ওয়েট অফ দ্য কলাম চলে আসছে। তার মানে কি, এম জি ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেনসিটি হয়ে যাচ্ছে, জাস্ট এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এরকম ক্রস মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? তুমি যদি ক্লিয়ার, আগে দেখো আমি লেখার টাইম দেবো, কারণ কি আমারও ব্রেক চাই মাঝে মধ্যে, যে টাইমটা তোমাদের লেখার জন্য দিই সেটা আমার ব্রেক। এক্স্যাক্টলি, এই সরে দিয়ে আসবে, ছোটবেলার জিনিস তার জন্য তো বললাম। হ্যাঁ, তো এবার দেখো, তাহলে ভলিউম কি হয়ে যাচ্ছে এখানে, এমজি ইকুয়ালস টু, এই প্লিজ একটু চুপ করো, শোনো, কোথায় পি দেখছো, এটা রো, আর এইচ ও, প্রোনাউন্সিয়েশনটা রো। আচ্ছা দেখো, ভলিউম কি হবে, ভলিউম হচ্ছে কি, এরিয়াটা এ বললাম, এ ইন্টু এইচ, কারণ কি হাইটটা এইচ, আর এরিয়া ইন্টু হাইট হলেই তো ভলিউম, ইন্টু ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে কত, রো। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, mg ইকুয়ালস টু এইচ রো, ওকে, বাস। এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলে লিখে রেখে দাও। হুম, এইবার এইখানে P1 প্রেসার কাজ করছে, হুম, আপার সারফেসটাতে, আর লোয়ার সারফেসটাতে P2 প্রেসার। এর আমি যদি বলি হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং ইন বিটুইন, যদি আমি বলি লেট F1 বি দ্য ফোর্স অন আপার সারফেস, তার মানে কি F1 ইকুয়ালস টু হয়ে যাবে P1 এ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? F1 equals to P1 এ হবে, কারণ কি প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ফোর্স ইকুয়ালস টু প্রেসার ইনটু এরিয়া। তার মানে এটা দাঁড়াচ্ছে কত, সরি এটা হলো একটা, সিমিলারলি, সিমিলারলি ইন লোয়ার সারফেস, সিমিলারলি ইন লোয়ার সারফেস F2 equals to P2A, এবার বোঝা গেল। এইবার এই F1 ফোর্সটা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, P2 ফোর্সটা কি ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করছে, তাই নেট ফোর্স কত হবে? আমি কি বলেছি একবারও যে দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট? বলিনি, বলিনি তো। তাহলে আমরা জানি না তো নেট ফোর্স হবে কি, অবভিয়াসলি ম্যাক্সিমাম মানে বেশি ফোর্স মাইনাস কম ফোর্স, ওটাই তো নেট ফোর্স এর হয়। নেট ফোর্স মানে কি সাহিল, হোয়াট ইজ নেট ফোর্স? নেট ফোর্স মানে কি, বা নেট ফোর্স অ্যাক্টিং অন আ বডি, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? একটা বডির ওপর কতগুলো ফোর্স কাজ করছে, সেটাকেই বলা হয় নেট ফোর্স। আজকে যদি আমি যদি শুভজ্যোতির কানটা ধরে টানি, আর ওখান থেকে তুমি যদি ওর হাত ধরে টানো, এখানে আরেকটা মেয়ে ধরে ওর হাত যদি টানে, তাহলে নেট ফোর্স কি হবে? আমি একটা কান ধরছি, তুমি একটা হাত ধরছো, একটা মেয়ে ওর হাত ধরে টানছে, ঠিক আছে? তাহলে নেট ফোর্স কি হবে, সব কটাকে যদি মাইনাস করে দাও, ঠিক আছে?
লালা কে আবার? এই লেখো লেখো, বকর বকর না করে লেখো। কোন সিট চেঞ্জ হবে? কি বলে, ওকে ওখানে পাঠিয়ে দাও, তুমি ভেতরে চলে যাও। ভাই ভাই এখানে আসবি ভাই, আসবি মানে এই সাহিল, ঠিক আছে, তাহলে গিয়ে বসে যা, ঠিক আছে। এখান থেকে নড়বে না। আর লেখো, না সরে যাচ্ছি, লেখো। এইবার আমি যদি বলি এই কলামটা, if the column is suspended stable in that position, মানে এই এইচ হাইটেই ও রয়ে আছে, মানে একটা সার্টেন পজিশনে ও ভাসছে, ঠিক আছে? যদি ভাসাও না বলে এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসে, তাহলে আমি কি বলবো, নেট ফোর্সটা জিরো হতে হবে, তাই না? ইকুইলিব্রিয়াম পজিশনে থাকার জন্য নেট ফোর্স জিরো মানে এই নয় যে ইকুয়াল এন্ড অপোজিট হতেই হবে। এটা লেখো, আমি তারপরে বলছি। এবার এই এই যে কলামটার তো নিজস্ব একটা ওয়েট থাকবে এমজি, তাই না? ও নিচের দিকে নামতে চাইবে, প্রেসার রয়েছে একটা, একটা আপওয়ার্ড প্রেসার রয়েছে। তাহলে ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন the net force should be zero, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য নেট ফোর্সটা জিরো হতে হবেই। তার মানে কি, পি ওয়ান এ ইকুয়ালস টু পি ওয়ান এ প্লাস এম জি মাইনাস পি টু এ ইকুয়ালস টু জিরো। বোঝা গেল কি যায়নি? মনটা এইদিকে দিলে তবে তো বোঝা যাবে। আমি বল আমি বললাম এই কলামটা তো নিজস্ব একটা ওয়েট রয়েছে এমজি, তাই না? এবার বলছি এটা একটা জলের মধ্যে একটা সার্টেন লেভেলে একটা স্টেবল পজিশনে রয়েছে। আমি বলছি হরিজন্টাল কম্পোনেন্ট গুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, বাট আমি শুধু বলছি এখানে আমরা একটা পি ওয়ান পি টু ডিফারেন্স পাচ্ছি, বিকজ এটা একটা ডিফারেন্ট হাইটে রয়েছে। এর তলায় এতটা জল পরিমাণ রয়েছে, এর উপরে এতটুকু জলের পরিমাণ রয়েছে। বোঝা গেল? যেরকম ধরে নাও তোমরা সুইমিং পুলে যাচ্ছ, সুইমিং পুলটা তো একটুখানি নয়, সুইমিং পুলটা তো অনেক বড়। তোমরা ধরে নাও স্টেপ বাই স্টেপ একবার এখানে এখানটা রয়েছো, দেন আরো নিচে যাচ্ছ, এখানে যাচ্ছ, দেন আরো নিচে যাচ্ছ, দেন এখানে যাচ্ছ, তাহলে কি নিচের হাইটের পজিশন উপরের হাইটের পজিশনের মধ্যে ডিফারেন্স আসছে, তার জন্য। হ্যাঁ বলো। মানুষ ডুবে যায়, হ্যাঁ তখন তো আফসোস কাজ করে। কি 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 মাথা ডুবে যায়? একটা মানুষ ডুবে, হ্যাঁ। না, অনেক সময় হয় কি দেখবে, যারা সাঁতার কাটতে পারে না তারা হয় কি খুব ডিপ ব্রিদিং করে ফেলে ভয় পেয়ে, তখন হয় কি ওদের লাংসেও জল ভরে যায়, তার জন্য ওরা ডুবে যায় ফার্স্টে। দেন যদি জানে না, হ্যাঁ ডিপ ব্রিদিং করে নি, হাত পা চালাচ্ছে, বেঁচে থাকবে, হ্যাঁ ভেসে যাবে তো। তার জন্য দেখবে বলা হয় যারা সাঁতার জানে না, জাস্ট যেরকম বিছানায় শোবার শুয়ে থাকতে ডিপ ব্রিথ নিয়ে রাখতে, তাতে হবে কেউ ভেসে উঠবে, দেন শর্ট ব্রেথস নিতে, শর্ট ব্রেথ, যাতে লাংসে সবসময় হাওয়াটা থাকে, তাতে হবে কেউ নিজেই নিজে উপরে ভাসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই সার্ভাইভাল ট্রেনিং এ শেখানো হয়। যাই হোক, তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা এরকম দাঁড়াচ্ছে। এবার আমরা এর মধ্যে ভ্যালুস গুলো পুট করে দেবো। পি ওয়ান এ ইকুয়ালস পি ওয়ান এ প্লাস এমজি, এমজির ভ্যালু কত বেরোলো, এ এইচ রো, এ এইচ রো মাইনাস পি টু এ ইকুয়ালস টু জিরো। বোঝা গেল এতটুকু? পি ওয়ান এ প্লাস এ এইচ রো মাইনাস পি টু এ। তাহলে বলতে গেলে আমি যদি কমন নিই এখান থেকে,
P2 minus P1 ওপারে পাঠিয়ে দিলাম। P2 minus P1 কমন নিলাম হচ্ছে A ইকুয়ালস টু A H রো F লিখে দিলাম A H রো A কেটে যাবে, therefore P2 minus P1 equals to H রো। এইটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। এবার এই জিনিসটা কি, এটা হচ্ছে প্রেসার এক্সার্টেড বাই আ লিকুইড কলাম, ঠিক আছে? মানে এই এখানে তো একটা ভুল লিখলাম মনে হচ্ছে, এইচ রো এম জি। আচ্ছা, আমি ওখানে একটা জিনিস ভুল করেছি। না, ওটা করাচ্ছি না, জিটা অন্য দিক দিয়ে আসবে, জিটা আসবে কোত্থেকে বলছি। না ওটা নয়, এইটা এখানে, এখানে একটা জি মাল্টিপ্লাই হবে, এইচ রো জি হবে এখানটা। হ্যাঁ, মাস ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি। তো মাসের সাথে জি এখানে মাল্টিপ্লাই হলে এখানেও তো মাল্টিপ্লাই হবে একটা, সেটাই বলছিলাম, ভুলে গেছিলাম। যেহেতু মাস ইকুয়ালস টু, মানে এটা যদি এখানে মাসের সাথে জি মাল্টিপ্লাই তখন এটা আসবে। তো এইটা মনে রাখবে এখানটা, যে এপারে দুদিকে জি মাল্টিপ্লাই হচ্ছে। তো এখানে একটা জি আসবে, এইচ রো জি, তাহলে এখানেও একটা জি আসবে, এখানেও একটা জি আসবে। এবার এইটা মানে কি, এটাই হচ্ছে আমাদের পি ইকুয়ালস টু এইচ রো জি ফর্মুলাটা। একটু ভালো করে লিখি, নয়তো তোমাদের গোলাবে আবার। পি ইকুয়ালস টু এইচ রো জি। আর এইটা কি জিনিস, যে কোনো বডি যদি এইচ অ্যামাউন্ট, এইচ হাইটে জলের তলায় থাকে, তাহলে যদি জলের ডেন্সিটি, জল বলে নয়, যে কোনো লিকুইডের ডেন্সিটি, যে কোনো লিকুইডের ডেন্সিটি যদি রো হয়, তাহলে এইচ রো জি কতটা, মানে ধরুন আজকে শুভজ্যোতিকে আমি কেরোসিনের মধ্যে চুবিয়ে দিলাম, কেরোসিনের মধ্যে চুবানোর পর কেরোসিনে যদি আমি রো জানি, চুপ করো, যদি রো জানি, জি তো জানাই 9.8, আর হাইটটা যদি জানি 2 মিটার 3 মিটার, তাহলে আমরা ওর বডির ওপর কতটা প্রেসার পড়ছে তার জন্য পড়ছে লিকুইড কলাম। কোন লিকুইড কলাম, যেটা ওর মাথার উপরে রয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওর হাইট, ওর হাইট বলে নয়, আমি এটা বলতে পারি যে কতটা। তাহলে তো লামসে কেরোসিন চলে যাবে। রোটা মানে রোটা ইদার ক্যালকুলেট করা থাকবে বা গিভেন থাকবে কোশ্চেনে, যদি কোশ্চেন অ্যান্সারের কথা বলি। লামসে কেরোসিন যাবে না। আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে একটা জিনিস বোঝালাম, অত ইনডেপথ যেও না। যেরকম তুমি বললে যদি কেউ সাঁতার কাটতে জানে, তুই সাঁতার কাটতে জানিস? ইউ নো সুইমিং। তাহলে এই 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 ইকুয়েশনটা দিয়ে কি বোঝা যাচ্ছে, যে দ্য প্রেশার অফ এনি, মানে যে কোনো বডি যেটা সাবমার্জ করা আছে, এটা জলের তলায় বা যে কোনো লিকুইডের তলায়, ডিপেন্ডস অন 3 ফ্যাক্টরস। দ্য হাইট, কতটা হাইটে ডোবানো আছে, দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, আর আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর আমরা জানি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর্থের কিছু কিছু জায়গায় একটু ডিফার করে, তো তার জন্য। না 10 না, এটা কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকবে 9.8ই ধরতে হবে তোমাদেরকে। তাই পুরোটা কমপ্লিট করে লিখে নাও, দেন কন্টিনিউ করছি। এরপর আর দুটো জিনিস রয়েছে, পাস্কেলস ল আর আর্কিমিডিস প্রিন্সিপাল। বাস, তাহলে ফার্স্ট এই ফ্লুইডের এই পার্টটাও শেষ, ফ্লুইড প্রেশার। তারপর দুটি। হ্যাঁ, তারপরে ছুটি আর অনেক হোমওয়ার্ক। আচ্ছা হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি রেকর্ডিংও বলে দিচ্ছি, এই মান্থ এন্ডের মধ্যে যা যা নোটস দিয়েছি, এক্সক্লুডিং ফোর্স, নিউটনস লস অফ মোশন, এক্সক্লুডিং দ্যাট, বিকজ ওর মধ্যে কোয়েশ্চেন্স দিইনি, নোটের মধ্যে যা যা প্র্যাকটিস প্রবলেমস দেওয়া আছে সলভ করে এই মান্থের মধ্যে সবাইকে দেখাতে হবে, নয়তো আমি গার্জেনের সাথে দেখা করবো সামনাসামনি। এনএলএম এ তো কোনটা, এটা না ওর উপরে জিরো, পরে কি জিরো জিরো। শুভজ্যোতি বুঝতে পেরেছো? কোনো ডাউট, কোনো প্রশ্ন? করো না, প্রশ্ন করো না, প্রশ্ন করলে তো আমি ডাউট ক্লিয়ার করবো। অয়ন্তিকা, কোনো ডাউট, কোনো প্রশ্ন? প্রশ্ন করলে আমি তাহলে আবার মানে জিনিসটা আবার বোঝাবো। কোনো এমনি প্রশ্ন? মনে রাখবে, যে লিকুইড কলম নিচ্ছি আমরা জিনিসটা, ওটা কিন্তু
আমি ধরুন এখন বসে আছি আমার চেয়ার, আমার মাথার ওপরে যে এয়ারটা রয়েছে সেটা আমার ওপরে কিন্তু প্রেসার দিচ্ছে একটা, ঠিক আছে? আর আমার সারাউন্ডিং হরিজন্টালি যেগুলো এয়ারস গুলো রয়েছে তারা আমাকে এমন প্রেসার দিচ্ছে সেগুলো নেগলেক্ট হয়ে যাচ্ছে। এটা একটা ডেরিভেশন। হ্যাঁ, এটা একটা ডেরিভেশন। ইনফ্যাক্ট এর সাথে নিউমেরিক্যালসও থাকবে। তোমাকে P1 বলা থাকবে, P2 দেওয়া থাকবে, P1 বলা থাকবে, কোন একটা ফ্যাক্টর বলা থাকবে আর একটা ফ্যাক্টর বার করতে হবে, মানে এই ইকুয়েশনটা তোমায় ডেরাইভ করা শিখতে হবে, জানতে হবে। হুম। কি ভাবছো শুভজ্যোতি? কিছু তো ভাব। ঠান্ডা লেগে রয়েছে, সবার ঠান্ডা লাগে না। আমি তো ওই জন্য জ্যাকেট পরে এসেছি, আজকে বাইক চালালে খুব ঠান্ডা লাগে। 14 নভেম্বর অব্দি গরম লাগছে, 15 ঠান্ডা লাগছে। হুম, হুম। মিজান ফোন জমা করো। बोल दिया आप देना। টিউশন টিউশন এবার কি করেছে? না, লেখা গেছে সবার? হ্যাঁ, ওকে। 7টাও বাজে, ঠিক আছে, আর একটুখানি হলে হয়ে যাবে। হুম। শুভজ্যোতি, পাস্কেল ল বলো, কাকে বলে পাস্কেল ল? না, ওটা পাস্কেল ল না, আর্কিমিডিসও নয়। কি কি ফাদার অফ? कैबेज कैबेज calculator the mother of fact. না না। Who is Pascal Bolingui? But he father of his son. মিজান কদিন আগে ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছিল, ঠিক আছে? আর আমি দেখলাম সাহিলের একটা নোটে রিপ্লাই দিয়েছিল। कौन नोट है? कौन सी नोट है? এই এটা কি বলে, ওই রিলটাকে লাইক ফলোয়ার্স ইয়ে করো, সব বন্ধু, করেছি তো। সব বন্ধুদের শেয়ার করবে। আমি করে দিয়েছি তো। আবার করবে? আমার আমি আমার comment- আমার 150-200 আমি লাইক কমেন্টে চাই। আনসার লিখেছি স্যার। হ্যাঁ, আমার 150-200 লাইক চাই। আমি কমেন্টে আনসার লিখেছি স্যার। তোমার দায়িত্ব। জিজ্ঞেস করেছে তাই 150-200 লাইক চাই, অ্যাকাউন্ট দাও আমি কি কি কমেন্ট দাও আমি করে দিই। এখন দেবো মানে বুঝলাম না। আইডি পাসওয়ার্ড দাও কি করে হবে? যে আমার কাছে আছে। না, আমার অ্যাকাউন্ট ব্যান ব্যান না না করানো ব্যান আছে। ফ্যান দিচ্ছ। তা তুমি তোমার অ্যাকাউন্ট দিয়ে করে দেখাও। আমার অ্যাকাউন্টে আমি করি তো, অনেকবার করি, যেটা যে রিলে 10টা লাইক। ভিউজ কি করে বাড়াও? ভিউজ আছে আমার, লাইক রাখে কখন কখন করি, যেরকম কখন কখন ন্যাচুরাল চলে আসে 100টা লাইক, এত ফলোয়ার চলে আসে, তোকে দিয়েছি তো স্ক্রিন, তারপরে এত ফলোয়ার চলে আসে, তারপরে ফলোয়ার একটু কমে যায়। বলো না ফলোয়ার্স কি করে বাড়াবো। আমি লাগিয়ে আমি এক নিজের আইডিতে এক পর্যন্ত লাগাইনি, সেটা আমি একটা বন্ধু করে দিয়েছিলাম, মাত্র 15K না কত ফলোয়ার। পদে দিতে পদে। আচ্ছা, everywhere if the effect of gravity সব লাগানো বাকি আছে, কি বলে ওটা, effect ওয়াটার on মার্ক না কি বলে, নিজের নিজের রিল আছে, নাম লাগিয়ে রাখবো। হ্যাঁ
উইন্টার শপিংও করতে হয় না? হ্যাঁ, উইন্টার আমি কোনো শপিংই করি না, ব্ল্যাঙ্কেটে ঢুকে কারণ পড়া আমার হয়ে গেল। সত্যি বলতে গেলে বাইরে পড়ে যাবো, একটা হুডি ধরে নেবো, হয়ে গেছে। কি আছে, 10 টাকার হুডি কিনে নেবো। পাওয়া যায় না, সে আলাদা কথা। প্লাস্টিকের হুডি। ও 10 টাকার হুডি কি বলতে চাইছে জানো? গার্বেজ ব্যাগ হয় জানো, গার্বেজ ব্যাগ। স্যার ওটা 5 টাকা, আমি 10 টাকা বলে। हाँ? नहीं, उसका बंडल 5 रुपए। अच्छे बाबू আমার কাছে আছে। না, ছেলেদেরও আছে। এরকম একটা হুডি আছে। সাহিলকে ট্যাঙ্ক টপ পরিয়ে দেবে। আচ্ছা, জিনিসটা আমি যা বলবো আমি বোঝাবো, ঠিক আছে, কিছু প্রুফ এর নেই, বাট জিনিসটা বুঝতে হবে। ওকে, কনসিডার করো এরকম একটা সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্টকে আমি ডায়াগোনালি চুবিয়েছি জলের তলায়, ঠিক আছে। যদি আমরা জিটাকে নেগলেক্ট করতে পারি, ঠিক আছে, পাস্কেল ল বলে যে প্রেশার ইন আ ফ্লুইড ইন ইকুইলিব্রিয়াম ইজ সেম এভরিওয়্যার ইফ দ্য এফেক্ট অফ জি ইজ জলে নেগলেক্টেড। দুটো জিনিস এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, কি একটা কি? আমাকে জল টানছে, একটা জল নিজেই আমাকে ছেড়ে দিচ্ছে। লেট মি গেস, ওটা কি সমুদ্রের মধ্যে ছিল? পুলে, সুইমিং পুলে। সুইমিং পুলে জল টানছে মানে? মানে আমি ডুবেও যাচ্ছি, আমাকে হ্যাঁ, আমি উঠেও যাচ্ছি। হ্যাঁ, ওটা আপথ্রাস্ট আর তোমার বডি ওয়েটের আমি জন্য। সমুদ্র থেকে সেটা দিকে হ্যাঁ, একটা বুড়ো আমাকে বলছে, যাবি না বাবু, যাবি না, যাবি না, চলে গেছি, ডুবে গেছি। আবার এসে গেছি, আমাকে সমুদ্রে নিজে ছুট করে দিয়ে। টেস্টটা বাজে লেগেছে মনে হয়। দেখবে কোনো জিনিসের খাবারের টেস্ট বাজে লাগলে আমরা ওটাকে পিউক করে দিই। সেটা আমার মুখেও জল চলে। এত গাধা আমি। দীঘাতে আমরা স্নান করেছিলাম, তো এতে জল খেয়ে নিয়েছি, খাওয়া গেছি, ওর জল আসছিল মুখে। हम्म, बस मुंह नमक नमक हो गया था। हाँ, जब भी जाते हैं ना यही समुद्र मजा तो बड़ा ये आता है। তো এবার দেখো যেটা বলছিলাম, কি বললাম এক্ষুনি, যে পাস্কালস ল বলছে যদি জি কে আমরা নেগলেক্ট করি, দ্য প্রেশার উইল বি ইকুয়াল ইন এভরি, মানে কি বলবো, সারফেসেস। এই যে বললাম একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে একটা সিলিন্ড্রিক্যাল, রাইট সার্কুলার সিলিন্ড্রিক্যাল একটা কোনো কিছু অবজেক্ট নিয়ে সাবমার্জ করেছি, ডুবিয়েছি। এবার তার উপরে যেসব লেয়ার অফ ওয়াটার গুলো প্রেশার দেবে, ঠিক আছে, ফোর্স দেবে, ফোর্সে যদি আমি বলি যে F1 ফোর্সটা একটা সারফেসে লাগছে, F2 ফোর্সটা একটা সারফেসে লাগছে, ঠিক আছে। এবার যদি আমি তোমাকে বলি যে আমি একটু সবার আগে বললাম না যে দ্য ফোর্সেস উইল বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তাই না? এবার তাহলে F1 আর F2 একটা লাইনের ওপর কাজ করছে, একটা সিঙ্গেল লাইনের ওপর কাজ করছে। এইবার যেহেতু এটা কার্ভ সারফেসের পারপেন্ডিকুলার, আর আমি এক্ষুনি বললাম যে লিকুইডের মধ্যে অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে বলতে পারি যে ফোর্সেস গুলো ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুয়াল অপোজিট নয়, ইকুয়াল ফোর্সেস গুলো। আবার বোঝাচ্ছি, আমি যদি সাহেলকে টাঙিয়ে দিই দড়ি দিয়ে, আর ইমাজিন করো দড়িটা যদি ওখানে না থাকে, সাহেল একটা জায়গায় ঝুলছে এরকম, ফ্লোট করছে, তার মানে কি, ইদার কেউ ওকে একটা ইনভিজিবল ফোর্স দিয়ে পুল করছে আর নিচ থেকেও পুল করছে, তবে গিয়েও একটা জায়গায় সাসপেন্ড করে আছে। আর যদি পেনটা এরকম একটা জায়গায় ভাসে, পেনটা, তাকে তার মানে কি প্রত্যেকটা জায়গা থেকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স দিতে হবে, তবেই ও ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকবে। যেরকম আমাদের যদি স্পেসে কাউকে পাঠিয়ে দিই, স্পেস মানে কি একটা ফাঁকা জায়গা, ওটা মুনে, স্পেসে নয়, চুপ করো। ও হ্যাঁ, মুনে মুনে। যদি আমি স্পেসে কাউকে কিছু পাঠিয়ে দিই, চুপ করো বললাম, স্পেসে কম হয়েছে। চুপ করো বলছি আমি, যদি আমি স্পেসে কাউকে কিছু পাঠিয়ে দিই অ্যান্ড নেগলেক্টিং অল দ্য গ্র্যাভিটেশনাল পুল, সব গ্র্যাভিটেশনকে বাদ দিয়ে দিলাম আমি, কোনো মানে দেখা গেল কোনো অবজেক্টই নেই যার মধ্যে গ্র্যাভিটি রয়েছে, শুধু একটাই মাস রয়েছে, তাহলে দেখবো ওটা এক জায়গায় সাসপেন্ড করে আছে, ঠিক আছে। তার মানে কি, ওর ওপর ইদার ফোর্স জিরো বা অল ফোর্সেস কামিং অ্যাট ইট আর ইকুয়াল, ঠিক আছে। যেরকম এই যে আজকে আমি চেয়ারটায় বসে আছি, আমি যে ফোর্সে দিচ্ছি ওকে, ও একটা ইকুয়াল ফোর্স দিচ্ছে বলে আমি চেয়ারটার উপরে বসে থাকতে পারছি। যদি ফোর্সটা ইকুয়াল না হতো, চেয়ারটা ভেঙে পড়ে যেত, হ্যাঁ কি না? বা মিজান ওখানে বসে আছে, আর যদি খাটটা মজবুত না হতো, ও ভেঙে ঢুকে যেত ওর মধ্যে, ঠিক আছে। এইবার এই ফোর্সেস গুলো কি বললাম, এই দেখো ফোর্সেস কি বললাম, F1 ইজ ইকুয়ালস টু F2, হুম,
যেহেতু একটা পারপেন্ডিকুলার প্লেনের উপর কাজ করছে ওটা, আর সারফেসে পারপেন্ডিকুলার, তো F1 ফোর্সটা হচ্ছে লোয়ার এন্ড, মানে ধরো ওই সারফেসটাকে বলি যদি আমি এ আর উপায়টা যদি বি বলি, তাহলে এ সারফেসে যে ফোর্সটা লাগছে বি সারফেসেও সেম ফোর্স লাগছে, তাই বলছি F1 ইকুয়ালস টু F2। আর F1 মানে কি? F1 মানে হচ্ছে P1 এ, F2 মানে কি? P2 এ, হ্যাঁ কি না? যদি আমি প্রেসারের টার্মসে লিখি, তাহলে কি যদি দুটোকে ইকুয়াল বলি, তাহলে তো এরিয়া গুলো কেটে গিয়ে P1 ইকুয়ালস টু P2 হয়ে যাচ্ছে, তাই না? তো পাস্কেল এটাই বলেছিল, যদি আমি জি কে নেগলেক্ট করে দিতে পারি, তাহলে P1 ইকুয়ালস টু P2 প্রমাণ করা যায়। তার মানে কি, যে নেগলেক্টিং দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্য প্রেসার উইল রিমেন সেম ইন অল দ্য ডাইরেকশন। এর ইলাস্ট্রেশন মানে এর এক্সাম্পল হিসাবে কি, একটা বেলুন নাও, ঠিক আছে? বেলুনটাকে নিয়ে ফোলাও, দেখবে ইকুয়ালি চারিদিকে ফুলবে বেলুনটা, এমন নয় যে কোনো একটা দিক ছোট একটা বড় দিক মোটা হয়ে যাচ্ছে। আর যদি সাহিলকে আমরা ফোলানো শুরু করে দিই, ঠিক আছে, হ্যাঁ ফোলানো যদি শুরু করে দিই, নাইট্রোজেন গ্যাস দিতে, তাহলে কি হবে, ও দেখবে মানে, ও বলে না, একটা বেলুনকে যদি দেখি, এই যা, এটা যদি বেলুনকে দেখি আমরা, কি হবে, বেলুনটা ইকুয়ালি ফুলতে লাগবে, মানে এই যে, এটা যদি বেলুন নিই আমরা, বেলুনটা কি হবে, ইকুয়ালি চারিদিকে প্রেসার ফিল করবে, চারিদিকে প্রেসার ফিল করেও কি হবে, ফুলতে থাকবে ফুলতে থাকবে। পাস্কেল এটাই বলেছিল। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে, মানুষকে ফোলালেও ফুলবে, হ্যাঁ ফুলবে। কেন, কি করে? এটা এটা একবার হয়েছিল, একজন কার মেকানিক ইউএসএ তে একটা ওয়ার্কশপে কাজ করছিল, ঠিক আছে, এবার উনি হোঁচট খেয়ে, কারে তো খুব হাই প্রেসার পাম্প দিয়ে হাওয়া ভরা হয়, ওই প্রেসার পাম্পের ওপর পড়ে গেছিল, আর পড়ে গিয়ে প্রেসার পাম্পের যে নিডলটা ছিল, মানে যেখান দিয়ে নজেলটা যেটা দিয়ে হাওয়াটা বেরোয়, ওটা ওনার বডিতে গিথে ঢুকে যায়, ঠিক আছে, ঢুকে গিয়ে মেশিন চালু হয়ে যায়, ওনার প্রত্যেকটা অর্গানসে পুরো হাওয়া ভরে যায়, শুধু অর্গান বলে না, বডি বডি ক্যাভিটিতেও হাওয়া ভরে যায়। মরে যায়নি, ওনাকে সঙ্গে সঙ্গে করা গেছিল, মানে হসপিটালে অ্যাডমিট করা হয়। ইনফ্যাক্ট ওনার মধ্যে এতটা হাওয়া ভরে গেছে আর বডিটা এত প্রেসারে ফুলে গেছে, যদি ইনজেকশন মানে ওই সেলিন ওয়াটার দেওয়ার চেষ্টা করছিল, নিডেলও ঢুকছিল না, নিডেলই বেঁকে, নিডেল ঢোকাচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, ঠিক আছে, এমন অবস্থা। ওনাকে কিছুক্ষণ রাখা হয়েছিল, তো ন্যাচারালি যেখানে হোল পাংচার হয়েছিল, ন্যাচারাল ওয়েতে একটু একটু করে গ্যাস বেরোনোর বাদে উনি আবার নর্মালি ফিরে হেলদি হয়ে যায়, বাট টাইম লাগে। এগুলো কিছু কিছু এক্সেপশনাল হয়। আচ্ছা, কি আচ্ছা, এবার পাস্কেল লয় যদি এক্সাম্পল যদি তোমাদের বলতে চাই, আমি পাখাটা অফ করছি, ঠিক আছে, তাহলে তোমরা শুনতে পারবে, বলতে পারবে। দেখো জানলাগুলো বন্ধ আছে এখন, ঠিক আছে, বাট আমি যখন দরজাটা খুব ফাস্ট বন্ধ করব আর খুলবো, তখন ওটা একটা কি, ওটা একটা কি স্টিমুলেশন হবে, ওটা হবে একটা বেলুনের মধ্যে ইদার হাওয়া বার করছি বা বেলুন থেকে হাওয়াটা ফোলাচ্ছি, পুরো দেখো জানলাগুলো কাঁপছে। তার মানে কি, আমি যদি জি কে নেগলেক্ট করি, আমি এখান থেকে প্রেসারটা অ্যাপ্লাই করছি, হাওয়াটা বেরোতে চাইছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফ্রম দ্য বোথ, তো এটাকে আমরা পাস্কেলস ল বলি। নিতে ভাবে কি হচ্ছে, তো এটা একটা এক্সাম্পল অফ পাস্কেলস ল, ঠিক আছে, একটা ভালো এক্সাম্পল দিলাম। ওর মতন হয়ে যাবে, ওকে যে বলেছিল এক্সপেরিমেন্ট বন্ধ করো, তাকে বলেছিল যে টেসলা। টেসলা, হ্যাঁ টেসলা। আচ্ছা, এবার যে জিনিসটা মেন আমাদের পাস্কেলস ল এর জন্য, সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক লিফটের কনসেপ্টটা। এই কটা বাজে দেখো তো, কি কি 7:15, আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। আচ্ছা, তো দেখো, অ্যাপ্লিকেশন অফ পাস্কেলস ল হচ্ছে হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক প্রেস, কমা ব্রেক, আর কি হয়, লিফট, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেকস, হাইড্রোলিক প্রেস, ঠিক আছে, সবকিছু সেম ভাবেই কাজ করে। এটা আমাকে তোমাদেরকে, আচ্ছা যেটা বলছি সেটা হচ্ছে আমি বোঝাচ্ছি, ঠিক আছে, বাট এটা তো আমাকে ড্রয়িং করে দেখাতে হবে আমাকে, তো আমি ড্রয়িংটা করছি, একটু বোঝার চেষ্টা করবে, ওকে।
আমি প্রথমে বলছি হাইড্রোলিক প্রেসের ওয়ার্কিং ফর্মুলা, যে কি করে ওয়ার্কিং হয় হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে, হাইড্রোলিক প্রেস নয়, লিফটের ক্ষেত্রে। প্রেস, ব্রেকস আর লিফট। মিজান, সাহিলকে একটা থাপ্পড় মারো। এবারে নেক্সট থাপ্পড়টা আমার হাত দিয়ে পড়বে, হ্যাঁ, যদি আর একটা আওয়াজ পেয়েছি আমি। क्या कर रहा है पैर लगा के तू सब पा লাগাচ্ছে আমার জন্য লিখ তো দিচ্ছে না বাজে লোক দেখো, এবার হাইড্রোলিক প্রেসের আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবো। সেটা হচ্ছে, চোখে দেখে বুঝতে পারছো যে এই A1 এগুলো হচ্ছে পিস্টনস, ঠিক আছে, এগুলো পিস্টনস। A1 পিস্টনের এরিয়াটা is much much smaller than the area of the second piston or A2 piston, যেটা এটা P1 বলছি, না পিস্টন 1 লিখি এখানে, ওটা ব্রেক এটা হচ্ছে পিস্টন 2। पिस्टन बोल रहा है अरे वो वाला हाइड्रोलिक प्रेस তারপরে ব্রেক প্রেস, ব্রেক, লিফট। আচ্ছা দেখো, যাই হোক, দেখো ভালো করে দেখো, প্রেসটা আর লিফটটা কাইন্ড অফ একই ওয়ার্কিং ফর্মুলা, মানে প্রিন্সিপাল। ফর্মুলা বলছি, বাট প্রিন্সিপাল। দেখো, এরিয়া এটা খুবই ছোট, বাট এরিয়া টুটা অনেকটা বড়। তার মানে কি? তার মানে হচ্ছে, আচ্ছা লিখে নাও কি লিখছো। যেহেতু আমরা জানি যে ফ্লুইডস আর ইনকম্প্রেসিবল, আর ইনকম্প্রেসিবল, মিজানে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হলে বলবে। যেহেতু পিস্টন মানে লিকুইডস আর ইনকম্প্রেসিবল, গ্যাস মানে ফ্লুইড বলছি, লিকুইড হবে এটা, এল কিউ, লিকুইডস আর ইনকম্প্রেসিবল। তো আমরা এখানে হাইড্রোলিক লিকুইড নিয়ে একটা কি হয়, ভালো করে আগে শুনে নাও, তারপরে ওই শুনে নাও আগে, জিনিসটা শুনে নাও, দেন আবার এ করবে। তো জিনিসটা কিরম ভাবে হচ্ছে দেখো, আমরা এই P1 পিস্টনটাতে একটা ফোর্স দিচ্ছি F1, এর ফোর্সটা খুবই কম, দেখা গেল আমি ফোর্সটা খুবই কম, এরকম একটা ফোর্স দিলাম একটা, ওকে। এবার একটা খুব কম ফোর্সের জন্য কি হচ্ছে, ফ্লুইড তো আর কম্প্রেস করবে না, মানে লিকুইড যেটা, জল হোক, অয়েল হোক, যে কোনো কোনো সাবস্টেন্স হোক, লিকুইড তো আর কম্প্রেস হবে না। গ্যাস হলে হতো কম্প্রেশন হতো, কিন্তু লিকুইড হবে না। কিন্তু স্যার লিকুইডের মাঝখানে তো থাকে, বাট লিকুইড, তুমি একটা ভর্তি জলের বোতল নাও, কিনলে কিনলে ওটা চাপ দেওয়ার চেষ্টা করো তো ফেটে যাবে। বাট একটা বেলুন নাও, ফুলিয়ে বেলুনটাকে দেখবে খুব বেশি ফোলাবে না, খুব বেশি ফোলালে তো রাবারটাই স্ট্রেচ হয়ে যাবে, ফেটে যাবে। বাট নর্মালি বেলুন নাও, নিয়ে এক পারে চাপ দাও, দেখবে আরেক পার দিয়ে বেলুন ফুলে যাবে। কিন্তু সেম জিনিসকে তুমি জল দিয়ে করো, বা তুমি ইনফ্যাক্ট বাদই দাও, বেলুনের এক্সাম্পল বাদ দাও, ডিওড্রেন্টস, ওটা তো গ্যাসকে কম্প্রেস করেই করা হয়, তাই না? ভেতরের মধ্যে কি আছে? গ্যাস আছে। হ্যাঁ, জল নেয়, ওটা ওটার ডেন্স ফর্মে লিকুইড ফর্মেশনে চলে যায়। যখন ওটা আমরা প্রেস করি, ওটা সাডেন প্রেসার চেঞ্জের জন্য ওটা ভেপারাইজ হয়ে যায়। আসবো, ওটা থার্মোডাইনামিক্স বলবো আমি। তো ফ্লেভার কোথা দিয়ে দেয় মানে স্মেলটা? স্মেলটাই তো ওই পারফিউমটাই অ্যাকচুয়ালি, লিকুইড যেটা। এবার যেটা বলছিলাম, তো কি হচ্ছে, জিনিসটা লিকুইড কম্প্রেস হচ্ছে না, তার জন্য হচ্ছে কি, আমরা একটা কম ফোর্স দিলে আমরা এখান থেকে একটা গাড়ি তুলতে পারবো, গাড়ি বলো, হাতি বলো, যা হোক। না এক মিনিট, তুমি হ্যাঁ, বললে গ্যাসটা ঢোকায়, আমি বলি গ্যাস না, আমি বলছি লিকুইড, ওই ওই যে বেলুনের এক্সাম্পল। এতে হ্যাঁ এটাতে হ্যাঁ হ্যাঁ গ্যাস ঢোকায়, হ্যাঁ, ঢোকায়। স্মেলটা কোথা দিয়ে? আরে বাবা, ওটা তো আর কেমিক্যাল, তুমি গ্যাসকে বাদাও, তোমার বাবারই তো অক্সিজেন ট্যাঙ্কের বিজনেস। একটা বিজনেস কে বললো? তুমি বলেছিলে। সেটা সেটা ট্যাঙ্কের বিজনেস না, সেটা সাপ্লাইয়ের বিজনেস। ওই যাই হোক, তো অক্সিজেন ট্যাঙ্ক গুলো দেখেছো তো? হ্যাঁ অনেক লম্বা লম্বা। অনেক লম্বা লম্বা হয়, তার মানে কি ওর মধ্যে তো পুরোটা তো একটা অক্সিজেন ভর্তি রয়েছে, তাই না? এবার ওটা কম্প্রেস, দেখবে অনেক গাড়ি আছে, দেখবে লিকুইড অক্সিজেন বলে লেখা থাকে, লিকুইড নাইট্রোজেন বলে লেখা থাকে। এই লিকুইড নাইট্রোজেন কি, খুব ঠান্ডা হয়, কিন্তু যখন ওটা ভেপারাইজ করে ওটা তো ধোঁয়া হয়ে যায়। নাইট্রোজেন গ্যাস তো তোমার সামনেই রয়েছে অ্যাটমসফিয়ারের মধ্যে।
বাট ওটাকে যখন ঠান্ডা করা হয় তখন তো লিকুইড ফর্মেশনে চলে যায়, তাই না? এবার তার জন্য দেখবে যখন পারফিউম হাতে মাখবে দেখবে ঠান্ডা লাগে, ওটার সাডেন প্রেশার চেঞ্জের জন্য। এগুলো থার্মোডাইনামিক্সে পড়বো আমরা, আসবো। যেটা বলছিলাম, তো কি হচ্ছে দেখো, এখানে একটা কম প্রেশার দিচ্ছি, কম ফোর্স দিচ্ছি, কম ফোর্সের জন্য এখানে একটা ভারী গাড়িকেও তুলতে পারবো আমরা, জাস্ট বিকজ দ্য ফ্লুইড ইজ ইনকম্প্রেসিবল। আর কি হচ্ছে, পাস্কেলস ল অনুযায়ী ফ্লুইডের যে প্রেশারটা ওটা ইকুইলিব্রিয়াম, মানে সেম ডাইরেকশনে এভরিওয়্যার চারিদিকে ফ্লো করছে ওটা, তার জন্য অল্প ফোর্সে আমরা বেশি ওয়েটকে তুলতে পারি, বুঝা গেল? লিভারের তো সেম মেকানিজম। কোন লিভার? ও, এই এই কনসেপ্টটা তোমাদের সবার বাড়িতে বাবাদের বাইক আছে, হ্যাঁ, বাইকেও দেখতে পারবে, দেখবে সাসপেনশন যেটা থাকে ওগুলো হাইড্রোলিক সাসপেনশন হয়। বাইকের উপর বসবে, বসে লাফাবে, দেখবে বাউন্স করবে। ইনফ্যাক্ট ওটা নয়, সাইকেলে যেগুলো হয়, সাইকেলে এগুলো স্প্রিং সাসপেনশন হয়, বাট বাইকে বলো বা চার চাকায় বলো ওতে হাইড্রোলিক থাকে, হ্যাঁ, আমি অনেক স্প্রিং থাকে, স্প্রিং এর মধ্যে একটা স্টেনলেস স্টিলের পাইপের মতো থাকে, ওর মধ্যে ফ্লুইডটা থাকে। হ্যাঁ, আমি অনেক বাইক দেখেছি যে দুটো সাইলেন্সার একটা, অনেক বাইক দেখেছি, আমার দাদা নিজের আছে, দুটো সাইলেন্সার আছে। দুটো সাইলেন্সার? হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা ট্যাঙ্কের মতন থাকে ওটা সাইলেন্সারই বলে, ট্যাঙ্কের মতো সাইডে একটা লাগানো থাকে না পাইপ, হ্যাঁ, ওটা হ্যাঁ সাইলেন্সার পাইপ। আমার বাবার বাইকে একটা আছে, আমার কাজিনের বাইকে দুটো আছে। কারণ কি, হেভি দেখতে, তাদের বাইক কি রয়্যাল এনফিল্ড? না জানি, ও, হেভি দেখতে, রয়্যাল এনফিল্ডের মতন সামনে ওই গোলটা আছে, স্ট্রেট আছে পুরো, তো সাইলেন্সার। ওটা অনেক সময়, ওটা অনেক সময় হায়ার হায়ার সিসি মানে সিলিন্ডার ক্যাপাসিটি যে বাইকস গুলো হয়, ওরা তো হায়ার পাওয়ার জেনারেট করে, তার জন্য সাইলেন্সার দুদিকে দেওয়া থাকে যাতে হিটটা ডিসিপেট তাড়াতাড়ি হয়। কেটিএম, কেটিএম केटीएम नहीं था 13 ना, वो पावर H2 आपको हरा देगा ना, पावर दुगाटी को हराता है, चिरौर का बात कर, हाँ आज पता भी नहीं है को दुगाटी चिरौर, वो ওটা চিরন না, ওটা শিরন, ওটা শিরন, एक ही हो চিরন। एक ही पास है ना, उड़ाता है। कौन सा कलर है वो, गोल्डन ऑरेंज कलर है वो बाबू, सेम ही हम मैं भी তোমার কাছে একটাও নেই, তুমি লেখো। আমার দাদার কাছে আছে, সে আমেরিকাতে থাকে, সে আমার মায়ের ভাই আছে। আচ্ছা, তো এখানে দেখো, তার প্রেসার ইকুয়ালস টু কি, F1 বাই A হয়ে গেল এটা, ওকে? তাহলে P1 P2 দিয়ে বোঝাবো। আচ্ছা, যেটা বললাম, এবার এই ফোর্সটা কি আছে, F2 তেও তো, কোনটা বুঝলাম, ওই লিকুইড আর ইনকম্প্রেসিবল, ওটা তো আগে করেই জানো। তো দেখো যেখানে কি হচ্ছে, আমরা যে প্রেসারটা পাচ্ছি সেটা কি F1/A1, তাই তো? এবার আরে কেউ কিছু বললে আমি দেখতাম কতক্ষণ চুপচাপ থাকতো। এর থেকে তুমি আমার হাতের কাছে বসবে। আচ্ছা দেখো, তাহলে কি বললাম, এই F1 অ্যামাউন্ট অফ ফোর্সটা সেম ফোর্সে ডিস্ট্রিবিউট হবে, বাট প্রেসারটা বেড়ে যাবে। তাহলে F2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে জিনিসটা কি হওয়ার কথা, F2 ইকুয়ালস টু P ইন্টু A2, তাই না? কারণ কি এরিয়াটা তো বেশি এর, তাই না? আমি বলছি F1টা তো যেহেতু সেম ভাবে ডিসিপেট করছে, মানে ট্রাভেল করছে, যেটা ট্রান্সমিটেড আনচেঞ্জ ভাবে যদি ট্রান্সমিট করে, তাহলে জিনিসটা কি হয়ে যাবে দেখো, তাহলে P মানে কি, আবার F1/A, তাহলে F2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে দেখো F1/A1 ইন্টু A2, F2 যেটা, তাহলে কি ফোর্সটা বেড়ে যাচ্ছে না, এরিয়া টাইমস ফোর্স বেড়ে যাচ্ছে না? কি মানে এক্সপ্রেশনটা দেখে কি বোঝা যাচ্ছে, আগে তো প্রেসার যেটা আমি মাপলাম সেটা ছিল F1/A1 এইখানে এইখানে, বাট এখানে যখন আমি ফোর্সটা মাপছি, মানে এই ফোর্সটা হচ্ছে কত, প্রেসার ইন্টু এরিয়া, বাট এখানের ফোর্সটা কত, এখানের ফোর্সটা হচ্ছে আগের প্রেসারটা তার সাথে যে এরিয়াটা আছে সেটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তো বড় এরিয়া মানে কি বেশি প্রেসার হচ্ছে, তার জন্য আমরা একটা গাড়িকেও তুলতে পারবো। মানে একবারে যদি আমরা সাহিলকে রেখে দিই, সাহিল কোনো কাজে আসবে একটা গাড়িকে তোলার জন্য বা হাতিকে তোলার জন্য। গাড়ি তুলতে পারবো হাত, কত দম নেই, গাড়ি তো এ वाला नहीं है, এই হ্যাঁ,
এই জলের বোতলে কোথায় দাও তো, আমার ওষুধ খাওয়ার টাইম আছে। ये मैं छोटे से गिर गया था 2 साल का। That explains everything. কি শুয়েছে? तेरे तक काम তোকে ঠকাবো এখানে বল। আমার বোনের ডান্স টিচার কেন একটা আন্টি স্কুটি দিয়েছে, ওনাকে একটা আন্টি পা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, হাঁটতেই পারছে না। तेरे को भी तो एक आंटी को स्कूटी से ठोका था ना, घंटे आई बना दिया था। ডায়াগ্রামটা অতীব কষ্ট করে বানাচ্ছি, ঠিক আছে? যা বুঝবে, যতটা বুঝবে করে নেবে। কোথায় মাছ দড়ি হচ্ছে? হ্যাঁ, কোথায় কোথায় কি? ইলেকট্রিতে কাজ করা। কে কাজ করছে ফ্রিতে? সাহিল ফ্রিতে কাজ করছে? হ্যাঁ স্যার করাচ্ছে। কাকে দিয়ে? তোমাকে দিয়ে? ভালো বন্ধু আর বোঝার চেষ্টা করো জিনিসটা। হ্যাঁ, আমার ডায়াগ্রামটা খুবই বাজে ড্র হচ্ছে বাই দ্য ওয়ে। বলছি এটা একটা ব্রেক। আচ্ছা দেখো দেখো দেখো, আগে এই জিনিসটা আমি প্রথমত ডায়াগ্রামটা, আমার যা হোক করে ডায়াগ্রামটা ড্র করেছি। বলছি বলছি, আগে বোঝার চেষ্টা করো। এটা একটা, আমি চেষ্টা করেছি ব্রেকিং সিস্টেম ড্র করার, ঠিক আছে? আমার ডায়াগ্রামটা খুবই ড্র। হ্যাঁ, তো কিভাবে কাজ করছে দেখো জিনিসটা। এইগুলো আমাদের হচ্ছে একটা পিস্টন রয়েছে এখানটা, আর এর মধ্যে সব ফ্লুইড রয়েছে, ঠিক আছে? এই এতটুকু ইনকম্প্রেসিবল ফ্লুইড রয়েছে এইগুলোতে। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রেকিং ব্রেক প্যাড যেগুলো বলে, ঠিক আছে? ফ্লুইড থাকে? হ্যাঁ, সাইকেলের ব্রেকে ফ্লুইড থাকে? না সাইকেল নয়, কার অ্যান্ড বাইকস। ফ্লুইড থাকে? হ্যাঁ, জেনারেলি কার্স এ বেশি থাকে। এবার দেখো 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 দেখো, শোনো আগে বুঝে নাও কি হচ্ছে জিনিসটা। হ্যাঁ, বলতে পারো ডেনসিটি যত ভালো হবে তত ভালো, বলতে মানে কি বলবো, সব জল দেওয়া থাকলেও হয়, বাট একটা ব্রেকিং ফ্লুইড থাকে, হাইড্রোলিক ফ্লুইড। হাইড্রোলিক ফ্লুইড গুলো একটু অন্যরকম বানানো হয়, একটা পারফেক্ট, মানে কি বলবো, একটা পার্টিকুলার ডেনসিটিতে, যে না খুব ডেন্স হবে না খুব হবে। আসবো এরপর তো রেনল্ডস নাম্বার, যখন ল্যামিনার ফ্লো ফ্লো পড়বে তখন বুঝতে পারবে যে কত কোন আরো ডেনসিটি কিসের উপর ডিপেন্ড করছে না করছে। আর দেখো এদিকে আমরা করি কি, যখন গাড়ি চালাচ্ছি 4 চাকা, তখন এই ব্রেকের প্যাডেলের ওপর আমরা করি কি, পুশ করছি, ঠিক আছে? পুশ করার জন্য কি হচ্ছে দেখো, একটা ফ্লুইডটা ফ্লো করছে, এই দিক দিয়ে অন্য চাকার দিকে চলে যাচ্ছে, আর এই চাকাটার কাছে এসে কি হচ্ছে, এটা জাস্ট ভেতরের মেকানিজমটা বলছি আমি, মানে এর বাইরে আবার চাকা থাকে। তোমরা তো কখনো কোনো কার সার্ভিসিং এ যাওনি, আমি ইনফ্যাক্ট আমার কিউরিওসিটির জন্য আমি অনেক কিছু জায়গায় ঘুরে বেরিয়েছি। কার ঠিক করা যায়গা? হ্যাঁ, গেছি। আমার যেরকম আমাদের গাড়ির সার্ভিসিং করাতে গেছিলাম যখন, তখন আমাদের গাড়ির চাকাটা খুলেছিল, আর আমি তখন দেখেছি এই জিনিসটা, আমি নিজের চোখে দেখেছি কেমন ভাবে কাজ করে। এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? এটা স্টেনলেস স্টিল বা স্টিল সিলিন্ডার। এটা, এর মধ্যে দুটো প্যাড থাকে ডান দিক আর বাঁ দিকে। যখন আমরা ব্রেকটাকে পুশ করছি, ফ্লুইডটা ফ্লো হয়ে আসছে এখানে, যতটা প্রেসার আমরা দিচ্ছি তার থেকে বেশি একটু প্রেসার দিয়ে প্যাড গুলো হচ্ছে কি, যে চাকাটা গোল গোল ঘুরছে, চাকাটার গায়ের দিকে চেপে যাচ্ছে। ইমাজিন করো সাইকেলের চাকা ঘুরছে, সাইকেলের চাকার সাইকেলের ব্রেক গুলো হয় কি, রিমস এর ওপর প্যাড গুলো চাপ দেয়। জাস্ট ইমাজিন করো চাকাটা গোল ঘুরছে, রিমস এর সাইড গুলোতে, হ্যাঁ হ্যাঁ, সাইকেলের ব্রেক কি করে, চাপ দাও এখানে, রিম গুলোতে চাপ চাপ দেয় প্যাড গুলো, তাই তো? এটা অন্য, এটা হচ্ছে, এইটা ধরে নাও কারের টায়ারের রিমটা ভেতরে, এটাই সিলিন্ডারটাকে এরকম ভাবে চাপ দিয়ে দিচ্ছে এই প্যাডস গুলো। না, ওদেরটা আবার আলাদা, ওদের ডিশ ব্রেক, এটা ড্রাম ব্রেকস, এটা হাইড্রোলিক ড্রাম ব্রেক। ওটা যেটা বলছো ওটা ডিশ ব্রেকস সুপার কার্স, ওগুলো আলাদা কনসেপ্ট আবার, ঠিক আছে? হাইড্রোলিক সিস্টেমও ইউজ করা হয় ওতে, বাট দ্যাট ইজ ডিফারেন্ট কনসেপ্ট। এটাকে বলবো আমরা ড্রাম ব্রেক। নরমাল কার দিয়ে ফেলতে হয়।
হ্যাঁ পেটে। হালকা হয়। ফর্মুলা 1 এর কার্গো তো আরো হালকা। ডেড লিফট করা যায় ওটা নিয়ে। সাইল করতে গেলে কি করবে? জিনিসটা বুঝলে, ওয়ার্কিং কনসেপ্টটা ঠিক আছে? বুঝেছো তো মিজান? বুঝেছো? না এটা রাখতে হবে না, এটা খুব বাজে ড্রয়িংটা, বাট আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য বললাম। এইটা অনেক সময় নিউমারিক্যাল করতে দেয়, ব্রেকসে দেয় না, বাট এইটাতে নিউমারিক্যাল করতে দেয়, তাই জন্য এটাই করলাম। হাসছো কেন? আমি করবো। আচ্ছা আমাকে একটা জিনিস মনে করাবে, এটা অনেক সময় সিলেবাসে থাকে না, এটা আজকেও ডিসকাস করবো না আমরা, নেক্সট ক্লাসে খাতায় পালে লিখে রাখো। হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স, এটা একটা ইন্টারেস্টিং, হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। তো এটা আমি আলাদাভাবে পড়াবো, সিলেবাসেও থাকতে পারে নাও থাকতে পারে, এইবারের সিলেবাসটা আমরা লাস্ট ভুলে গেছি প্যারাডক্সটা আছে কিনা, বাট এটা খুব ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ এবার যেটা পড়বো এটা হচ্ছে আজকের টপিকের লাস্ট টপিক, সেটা হচ্ছে আর্কিমেডিস প্রিন্সিপাল। অয়ন থেকে কটা বাজে দেখে নাও। তোমার তো বাবা আসবে নাকি, না একা যাবে? ও ঠিক আছে, আসা অব্দি ওয়েট করো। আচ্ছা জাস্ট আমি এটা একটা কটা ফর্মুলা লিখবো, বাদ বাকিগুলো নিজে লিখবো, মানে আমি বলবো। चोरी दिखा दे मेरे को, मुझे क्या दिखाना है? और मैं बोल रहा हूँ, सुबह उठना जीप चल बोला सुबह उठना ब्रेकफास्ट में घंटे में फेस वॉश करा क्या था 10 निकल के, तो फिर इतना नींद क्यों लगता है उसको? ठीक है तो হ্যাঁ তো যেটা বলছি মন দিয়ে শুনবে, আমি এটা রেকর্ডিংও ডেফিনেশন বলছি, সব বলছি, এটা ডেফিনেশন নয়, ঠিক আছে? এটা কনসেপ্ট, প্রিন্সিপাল। প্রিন্সিপাল ওরকম ডেফিনেশন বলতে গেলে হয় না, এই প্রিন্সিপাল থেকে কনসেপ্ট আসে। হ্যাঁ না, এই জিনিসটা আমি আগে লিখে দিলাম কারণ কি এইটাই লাস্ট বলতে গেলে মেন ফর্মুলা একটা, আমি কি ডিসকাস করছি কোনটা আমি সব বলছি। আচ্ছা, আর্কিমিডিস প্রিন্সিপাল বলে যখন একটা অবজেক্টকে আমরা কোনো ফ্লুইডের মধ্যে ইমার্স করছি, অবজেক্টটা একটা আপথ্রাস্ট ফিল করে। যখন তোমরা সুইমিং পুলে ঝাঁপ মারবে মনে হবে তোমাদেরকে জল তলা থেকে ওপর দিকে ঠেলে তুলছে, ঠিক আছে? এটা আপথ্রাস্ট ফিল করে অবজেক্ট, ওকে? ইনফ্যাক্ট এটা তুমি যদি জলের মধ্যে একটা মগ ছুঁড়ে দাও, একটা পেপার বোট, একটা যাও কিছু ছুঁড়ে ফেলে দাও, ও এটা আপথ্রাস্ট ফিল করে, ওকে? এইবার এই আপথ্রাস্টটাকে বলা হয় বোয়ান্ট ফোর্স। কি বলা হয়? বোয়ান্ট ফোর্স, ঠিক আছে? এবার দেখো, আর্কিমেডিস প্রিন্সিপাল বলে যে যখন কোনো সলিড বডিকে আমরা একটা কমপ্লিটলি ফিল্ড কন্টেনার অফ ওয়াটারের মধ্যে ইমার্স করছি, যত অ্যামাউন্ট অফ ওয়াটার ওই অবজেক্টটা ডিসপ্লেস করবে আফটার ইমার্সিং দ্যাট, ওই যে ওয়াটারটার মাস হবে বা ওয়েট অফ দ্যাট অবজেক্ট, মানে ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেস, সেই ইকুয়াল ওয়েটটাই হবে হচ্ছে অবজেক্টটার। মানে ধরে নাও আমি আজকে একটা এরম টাবের মধ্যে একটা কিছু অবজেক্ট জলে চোবালাম, এবার দেখা গেল যখনই আমি চোবালাম এতটুকু জল বাইরে পড়ে গেল, ঠিক আছে? এবার এই যে জলটার মাস যদি মেজার করি বা ওয়েট মেজার করি, তাহলে অবজেক্টের ওয়েটটাও সেম হবে, মানে মাসটাও সেম হবে। এটাই হচ্ছে আর্কিমেডিস প্রিন্সিপাল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার এটা ক্যালকুলেশনে আসি, মানে কিসের ক্যালকুলেশন? আপথ্রাস্টার ক্যালকুলেশনে আসি, ঠিক আছে? আপথ্রাস্ট যে ফোর্সটা, সেটাকে আমি বলছি এফ ইউ। স্যার হ্যাঁ জি জি কোনটাই পুরোটা? না
আসছি, আমি বলছি, আমি তো বোঝাচ্ছি ওটাই, একটু ওয়েট করো। আমি তো বললাম, আগে বলো আর্কিমিডিস প্রিন্সিপালটা বুঝেছো তো? আবার বলছি দরকার পড়লে। একটা কমপ্লিটলি ফিল্ড ওয়াটার বডির মধ্যে, মানে ওয়াটার কন্টেনারের মধ্যে যদি একটা কোনো আননোন মাসের বডিকে আমরা যদি ইমার্স করি, ওই ইমার্স করার পর যতটা ওয়াটার ডিসপ্লেস হবে, মানে পড়ে যাবে কন্টেনারের বাইরে, শুধু কন্টেনারের বাইরে বলে নয়, দেখা গেল কোনো একটা হাফ ফিল্ড রয়েছে, ওই ছোটবেলাতে ক্রো অ্যান্ড দা ওয়াটার পড়েছো তো? হ্যাঁ হ্যাঁ, পাথর ফেলে জলটাকে উপরে তুলে খেয়েছে। এক্স্যাক্টলি আর্কিমিডিস প্রিন্সিপাল। যে একটা মানে অল্প জলের বাটি নিলে ওর মধ্যে কিছু, হ্যাঁ মানে পুরোটা ফিক্স করে। এক্স্যাক্টলি, তুমি পড়োনি। তার মানে যদি একটা হাফ ফিল্ড অবজেক্ট অফ ওয়াটারও নিই, মানে একটা কন্টেনার অফ ওয়াটার যদি নিই, ওর মধ্যে যদি আমরা কোনো একটা আননোন মাসের বডিকে ফেলে দিই, তাহলে মানে ধরুন এই ক্যাপটা একটা গ্লাস অফ ওয়াটারের মধ্যে ফেলে দিলাম, এই ক্যাপটা যতটা ওয়াটারকে ডিসপ্লেস করবে, মানে ওয়াটার লেভেলটা যদি রাইজ করে যায় বা বাইরে পড়ে যায়, রাইজই ধরছো ধরে করলো, মানে ধরো অরিজিনাল ওয়াটার লেভেলটা এখানে ছিল, এখন ওয়াটার লেভেলটা বেড়ে এখানে চলে গেল, তাহলে যতটা ওয়াটার লেভেল রাইজ করেছে বা যতটা এই রাইজ অফ মানে এইটুকুর মাস যতটা, এক্স্যাক্টলি। I have my হুম। আমি টেনে টেনে এই ফোন করবে তো ইয়েতে, কমিটিতে, আসল কথাটা বলে দেবে। কি কমেডি, আমি সত্যি পেয়েছি। জানি, আমি দেখেছি। আমি গিয়ে দিয়েছি, মানে আমার বাবাকে দিয়েছে। না, কংগ্রেচুলেশন। ওই জন্য তো আমি তোমাকে বইটা দিলাম পড়ার জন্য। বইটা পড়ছো আদৌ? হ্যাঁ, একটা পেজ পড়েছি। একটা পেজ, আর বাদ বাকি পেজগুলো? এসব পড়াশোনা করার জন্য টাইম নিয়ে ওটা পড়বে করেছি আমি। ও আচ্ছা। এবার দেখো, তাহলে আর্কিমিডিস প্রিন্সিপাল বুঝেছো সবাই? কি করে বলো? বুঝেছো? আর্কিমিডিস প্রিন্সিপাল বুঝেছো? বুঝেছো? হুম। ওকে। এবার আসছি বোয়ান ফোর্সের ওপর। এবার বোয়ান ফোর্সটা, আর বোয়ান ফোর্সটা ক্যালকুলেশন কি করে করবে দেখো, লাগেনি তো বেশি? এই তো, ওইটা লাগে। হ্যাঁ, মার্কস को दर्द नहीं होता কি? তো कौन सा दर्द होता है, একদম। এইসব চিজ আমার সাথে লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। আমি যে মার খেয়েছি সেটা কি? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো যেটা বলছি। এবার ধরে নাও আপথ্রাস্ট ক্যালকুলেশন করছি আমরা। আপথ্রাস্টটাকে বলছি এফইউ, ঠিক আছে? আমি এই আসতে, আমি একটা জিনিস বোঝাচ্ছি, এটা বুঝিয়ে ছেড়ে দেবো, লাস্ট টপিক এটা। আমি এই ডাস্টারটাকে জলের মধ্যে চোয়ালাম। লেট দ্য মাস অফ দ্য ডাস্টার বি এম, মাস অফ দ্য ডাস্টার বি এম, ডেন্সিটি অফ দ্য ডাস্টার বি সিগমা। ওকে? ওটা সিগমা? হ্যাঁ সিগমা। অন্য সাইন ছিল তো সিগমা। সিগমা এটা আলাদা। না, এটা এই সিগমাটা ক্যাপিটাল সিগমা। ও তো সিগমা আছে, এই তো অনেক এর নাম আমি চিগমা রাখবো। আচ্ছা ঠিক আছে। এবার দেখো, তাহলে আপথ্রাস্ট হচ্ছে ওয়েট অফ দ্য ওয়াটার ডিসপ্লেস, যেটা এক্ষুনি বললাম, যতটা জল পড়ে যাচ্ছে। এবার যতটা জল পড়ছে তার মানে কি, ওয়েট মানে কি, ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি। একটু আগে আমরা ক্যালকুলেট করলাম আগের পার্টটাতে, কলাম পার্টটাতে। তো ডেন্সিটি তাহলে ভলিউম মানে কি, ভলিউম মানে হচ্ছে মাস বাই ডেন্সিটি, হ্যাঁ কি না? মাস বাই ডেন্সিটি অফ হোয়াট, ডেন্সিটি অফ দ্য ওয়াটার। এখানে রো হচ্ছে ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার, আর এইটা হচ্ছে ডেন্সিটি অফ বডি, যেই বডিটাকে জলের মধ্যে চোবানো হচ্ছে, মানে ডাস্টারটার ডেন্সিটি। নাও হোয়াট হ্যাপেন্স, তো ভলিউম ইকুয়ালস টু হোয়াট, মাস বাই ডেন্সিটি ইন্টু ডেন্সিটি অফ দ্য বডি ইন্টু জি। তাহলে আমরা আপথ্রাস্টের একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে? এফ ইকুয়ালস টু এম বাই রো সিগমা জি। এইবার আমাদের যে ওয়াটার মানে এইটা কি অ্যাকচুয়ালি, এটা তো ফোর্স, মানে আপথ্রাস্ট। এবার যদি এটার ওজন আমার হাতে আমি মেজার করি, যদি 200 গ্রাম হয়, জলের মধ্যে ফেলে দিলে তো এটা একটু ভাসবে, বা তোমরা নিজেরাই মনে করো না, জলে যখন যাও একটু হালকা মনে হয় না নিজের বডিকে? হালকা মনে হয় তো, তার মানে কি অরিজিনাল ওয়েট আর অ্যাপারেন্ট ওয়েট আলাদা। অ্যাপারেন্ট মানে যেটা মনে হচ্ছে জলের মধ্যে গিয়ে। তাহলে আমি যদি ডাব্লু ড্যাশ, এটা ডাব্লু ড্যাশ, ডাব্লু দিয়ে একটা মাথায় ড্যাশ, এটাকে যদি বলি, যখন উঠি আবার হ্যাঁ ভারী মনে হয়, অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি, অফ দ্য বডি when immersed in the water, জলের মধ্যে চোবানোর পর যদি বলি এটা হচ্ছে apparent weight of the body w ড্যাশ, তাহলে ও w ড্যাশ কি হবে,
জলের মধ্যে চোবানোর পর তো হালকা মনে হচ্ছে বডিটা, তাই না? তার মানে কি অরিজিনাল ওয়েট মাইনাস আপ থ্রাস্ট, ডাব্লুটা হচ্ছে কি আমাদের অরিজিনাল ওয়েট মাইনাস আপ থ্রাস্ট এফ ইউ। তাহলে কি হচ্ছে ডাব্লু মানে কি এমজি, মেরিজেন। ও হ্যাঁ, জেন 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 না এমজি ওটা, হ্যাঁ সরি সরি। আচ্ছা যাই হোক, ডাব্লু মাইনাস এফ ইউ মানে কি এমজি মাইনাস যেটা পেলাম এক্ষুনি এটা। তাহলে এখান থেকে যদি এম আর জিটাকে কমন নিয়ে নিই, কমন নিলে কি হবে এমজি 1 - রো বাই সিগমা হয়ে যাচ্ছে এটা, তাই না? তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশন কি দাঁড়াচ্ছে, ডাব্লু ড্যাশ ইকুয়ালস টু এমজি 1 - সরি সিগমা বাই রো, সিগমা বাই রো। এটা না লেখা প্র্যাকটিস করবে অনেক সময়, ঠিক আছে? এইবার দেখো, there are two main condition if, conditions গুলো উপরে লিখছি, if sigma is greater than rho মানে কি, যদি বডিটার ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির চেয়ে বেশি হয়, the body will sink, the body will sink মানে সাহিল ডুবে যাবে ওকে যদি আমরা জলে ফেলে দিই। আর যদি ও খুব आता तो है। এই এক সেকেন্ড এক সেকেন্ড, আমি সিগমাটাই কি বললাম, ডেন্সিটি অফ লিকুইড ডেন্সিটি, হ্যাঁ রো ইজ ইমার্সড ইন বডি। আচ্ছা কোনটা কি বলছে, ওটাকে বডি ডেন্সিটি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা ঘুরিয়ে দিয়েছি। লিকুইডের ডেন্সিটি দিবে, হ্যাঁ রোটা বেশি এখানে, তাই তো সিগমা হচ্ছে এখানে, হ্যাঁ ঠিক আছে। কোনো কোনো বইতে, তোমাদের যদি বইতে এগুলা উল্টো দেওয়া থাকে, দেওয়া থাকতে পারে, কারণ কি এগুলো এক একটা ডিনোট করা হয় জিনিসটা। এটা কি, হ্যাঁ এটা কি বলে? অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি, এই যে লেখা হয় অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি, না এটা ড্যাশ ড্যাশ প্রাইম যা ইচ্ছা, ড্যাশ প্রাইম নট অনেক না অনেক কিছু দিলে? বলে। হ্যাঁ ওরা যদি না দিই? কেটে দেবে। এটা যদি গ্রেটার দেন এটা হয়, তাহলে বডি উইল ফ্লোট, বডি উইল ফ্লোট। ক্লিয়ার? কোনো ডাউট? দেখে নাও, লিখে নাও, পারলে একটু ওয়ার্ডসে লিখে নাও কোন ভ্যারিয়েবলটা কি আছে। ওই যে আপথ্রাস্ট যেটা ফিল করে when the body is immersed, শুরুতেই বললাম বয়েন্ট ফোর্স মানে বডিটাকে জলে চোবানোর পর যখন ওটা হালকা ফিল করছে, আর হালকা ফিল করছে কেন, কারণ একটা অ্যাপারেন্ট একটা ফোর্স কাজ করছে বডিটার ওপর, যে যাকে বডিটা মানে আপথ্রাস্ট, তলা থেকে উপর দিকে একটা ফোর্স আসছে, তার জন্য মনে হচ্ছে তুমি নিজেই বলো না, একটা বিশাল বড় টাইটানিক ওকে জলের মধ্যে দিয়ে দিল, তো অনেক ভারী, ডুবে যাওয়ার কথা তো, আর এখানে কেন ডুবছে না? টাইটান আসলে, ওই হ্যাঁ এখানে কলোসাল টাইটান আসে, হুম, আর যদি তোমার গায়ে গন্ধে পালিয়ে যাবে। না স্যার, আর যদি বিহারের বিহারের হয়, হ্যাঁ কলোসাল টাইটান, কলোসাল টাইটান বলছি, আর্মার টাইটান, হুম, আর্মার টাইটান সব আর্মার চুরি হয়ে যায়। কেন বন্দে ভারত হয়েছে বলে বলছো? হ্যাঁ স্যার, তুই বুঝলি, তুই নুবা, वो समझा, समझा कि नहीं? যদি কম তুই বুঝলি তো, তো মাথায় নেই। কি বললি তুই? তো শুরু থেকে liquid of density, তুই समझा? সেটা liquid density less than एक किडनी फेल हो गया बेचारे। ये किडनी density of what? अच्छा, एक किडनी तो पूरी हुई थी, फेल ही हो गई। एम के मिजान खान 11 হুম, इसकी पोस्ट এমডি মিজান খান, হ্যাঁ বুঝলাম না জিনিসটা কি। एमडी मिजान खान का 11 नंबर 11 এর আগে 10টা মরে গেছে। 11 নম্বরে ও আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি, তাই বলো। এর আগে 10টা উড়ে গেছে। তুই 16 কি তোরা? তুই চিনিস তুই 16 কে? আমি তো হিস্ট্রি পড়িনি, আমি তো অশিক্ষিত, আমাকে দেখে তো অশিক্ষিত মনে হয়। তুই আইসিসি পড়িস তাই? দেওয়ালে ছিল, উপরে তো ছিল। কারোর কোনো ডাউট টিল নাও? বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড
তাহলে আজকের ফ্লুইড প্রেসার কিন্তু শেষ। এরপর চলে যাবো ফ্লো অফ ফ্লুইডস, বা যেটাকে আমরা বলবো ওই কি বলে টরিসেলিস থিওরেম আছে। এই পার্টটা কিন্তু ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। এবার নেক্সট যে পার্টটা ফ্লুইডের আসবে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট। অনেক না বুঝলে বারবার আমাকে জিজ্ঞাসা করবে, না বুঝলে বারবার জিজ্ঞাসা করবে, আমি বারবার হেল্প করব। পরবর্তীকালে ভুলে গেলে বা রেকর্ডিং দেখবে, ওকে? বাট বলছি, আমাকে বারবার বলবে। শুনছো? রেকর্ডিংটা বন্ধ করো তাহলে। রেকর্ডিং চলছে। তা কি করছিল? তোমার বাবা আসুক বলছি। हम कल पैदा नहीं हुए थे। আচ্ছা যাই হোক, হ্যাঁ সে ঠিক আছে, শোনো যেটা বলছি। কারণ কি এরপর টরিসেলিস থিওরেম, বার্নলিস থিওরেম, ফ্লো অফ ফ্লুইড, রেনল্ডস নাম্বার, অনেক কিছু রয়েছে। আর এইগুলোর থেকেই ট্রিকি ট্রিকি কোয়েশ্চেন আসে, বিকজ এইগুলো অর্ধেক স্টুডেন্ট বোঝে না। সারফেস টেনশন আর এই পার্টটা বার্নলিস থিওরেম ফ্লুইড প্রেসারের, এটাই চাপের। বার্নলিস থিওরেমের অঙ্ক খুব সোজা, কিন্তু না বুঝলে কোনোটাই সোজা নয়। খুবই সোজা, জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে। ফিজিক্সের অঙ্কের এই একটাই খুব সুন্দর, মানে সৌন্দর্য, অঙ্ক খুবই সোজা যদি তোমরা বোঝো। ঠিক আছে, অঙ্ক না বুঝলে আর ফর্মুলা মনে না রাখতে পারলে কোনো অঙ্কই করতে পারবে না। বোঝা গেল? একটু ছটফট ছটফট ভাবটা কমাও, কারণ কি 12-এ উঠতে চলেছে। না সিরিয়াসলি বলছি, তোমরা যদি এখন থেকে সিরিয়াস না হও, তোমাদের প্রচুর প্রবলেম হবে। চলো ক্লাস শেষ আজকে।